السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال صاحب الأنام صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. قيل: وما إخلاصها يا رسول الله؟ قال: أن تحجزه عن محارم الله، أو كما قال تبارك وتعالى عليه الصلاة والسلام. আমরা একটু মহব্বতের সাথে ভক্তি সহকারে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসু দিন দরদি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে লাখ কোটি শুকরগুজার করি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আর প্যার করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের দিন এই সময় পর্যন্ত সুস্থ সবল রেখে
এই জান্নাতের বাগিচার মধ্যে আসার, বসার, কিছু কথা বলার আর শোনার তৌফিক দিয়েছেন। ওই মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাইরা, এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আপনাদের ঐতিহাসিক সাতর বাজার মসজিদের সম্মানিত খতিব সাহেব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা করতেছিলেন। আল্লাহ পাক এই পর্যায়ে আপনাদের সামনে আমার মতো একজন অযোগ্যকে নিয়ে আসছেন। আমিও কোরআনে কারীম থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক তৌফিক দান করেন তাহলে এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের তৌফিক ছাড়া কিছু হবে না। কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছে, আল্লাহর মেহেরবানি। চতুর্দিক দিয়ে ঢেকে দিয়েছে যাতে বাতাস না লাগতে পারে। এরপরে উপস্থিতি আশা অনুরূপ না। আমি কেবল বাইন্দা মাদ্রাসার মাহফিল করে আসলাম, সেখানে উপস্থিতি প্রচুর। এখান থেকে আপনারা যারা আছেন কমপক্ষে 5 থেকে 6 গুণ বেশি মানুষ হবে বাজারের পরে। এখানে আরো মানুষ আসা দরকার ছিল, ঠিক কিনা? কারণ হলো মানুষ জান্নাতের দিকে বেশি আগাইতে চায় না, জান্নাতের দিকে আগাইতে চায় না। মানুষের স্বভাবই এটা। ইমানদারের স্বভাব হলো সে জান্নাতের দিকে আগাবে। যার মধ্যে ইমানই পাওয়ার নাই, ইমানই শক্তি নাই, ইমানই স্পিরিট নাই, তাকে জান্নাতের দিকে আগাইতে দেয়। কে দেয় না? শয়তানে দেয় না। কে দেয় না? এখানে কনসার্টের ব্যবস্থা করেন, এখানে জায়গা হবে না। টিকিট সিস্টেম করবেন, টিকিট শেষ, টিকিটও শেষ হয়ে যাবে। কিন্তু দ্বীনি আলোচনা, কোরআন হাদিসের আলোচনা, এটা শোনার জন্য মানুষের সংখ্যা কমও হবে কিয়ামতের আগে। কারণ 73 দলের 72 দল যাবে জাহান্নামে। কত দল জাহান্নামে? রাসূল বলেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। রাসূল বলেন, বনি ইসরাইলের মধ্যে 72 দল ছিল। কত দল? আমার উম্মতের মধ্যে 73 দল হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদের মধ্যে জান্নাতি কারা? রাসূল বললেন যে এদের মধ্যে 72 দল হবে জাহান্নামী, এক দল হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সেই দলের মধ্যে করে দেন, বলুন আমিন। আমরা এখানে আছি জান্নাতের বাগিচার মধ্যে আছি। কিসের মধ্যে আছি? যে হুজুর জান্নাতের বয়ান করে গেলেন না, আমাদের এই মজলিসটা জান্নাতের বাগান কে বানিয়েছে? আল্লাহ পাক বানিয়েছে। হাদিসের মধ্যে আসছে, মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিছু জিকির আছে আস্তে করা, কিছু জিকির আছে জোরে করা। উচ্চ স্বরে যদি কিছু জিকির আছে এগুলো করে, এই যে আজান দেয় না, আজান কি আস্তে দেয় না জোরে দেয়? হ্যাঁ, আজান দেওয়ার মধ্যে কয়েকটা সুন্নত, তার মধ্যে একটা হলো উঁচু জায়গায় দিতে হবে। কেন? যাতে আওয়াজ দূর দূরান্তে পৌঁছে। 1 2 নম্বর, আজান দেওয়ার সময় কানে হাত দেয় না। কানে হাত কেন দেয়? যাতে আওয়াজটা বেশি হয়। আওয়াজটা, কারণ আল্লাহু আকবার শুনলে শয়তান দৌড়ে পলায়। কে দৌড়ে পলায়? শয়তান। শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রুকে কাছে রাখবেন নাকি দূরে সরাবেন? এজন্য আল্লাহু আকবার কি বলতে হয়? জোরে বলতে হয়। আল্লাহু আকবার জোরে বলতে হয়। যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। গোটা পৃথিবীর সামগ্রিক অবস্থা আপনার সামনে আনে। আজকের দিনে মুসলমান এমন একটি অবস্থায় উপনীত হয়েছে যেটাকে বলে মুসলমানের ক্লান্তি কাল আজকে চলতেছে, ঠিক কিনা? সারা পৃথিবীর দিকে আপনি চোখ বোলান,
আপনি প্যালেস্টাইনের দিকে চোখ বোলান, আপনি সিরিয়ার দিকে চোখ বোলান, আপনি ইয়েমেনের দিকে চোখ বোলান, আপনি কাশ্মীরের দিকে চোখ বোলান, আপনি হিন্দুস্তানের দিকে তাকান, আপনি আরকানের দিকে তাকান, গোটা পৃথিবীর মধ্যে মুসলমানের সবচেয়ে বড় দুর্দিন এই মুহূর্তে চলতেছে, ঠিক কিনা? মুসলমান সংখ্যায় তো কম না, 200 কোটির উপরে মুসলমান। কয়শো কোটি? 200 কোটি। কিন্তু মুসলমানের এই দুর্দিন হওয়ার কারণটা কি কারণ? এই কারণ খুঁজে আমাদের বের করতে হবে, ঠিক কিনা? একজন রোগী ডাক্তারের কাছে গেছে, 10টা 12টা টেস্ট দিছে, দেওয়ার পরে যদি রোগ নির্ণয় না করতে পারে তাহলে ওই রোগীর অবস্থা তো করুণ হয়ে যাবে, ঠিক কিনা? কি বলেন? এই জন্য রোগের কারণ নির্ণয় করতে হবে। যে এই যে মুসলমানের সারা পৃথিবীতে, ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক নির্যাতিত মুসলমান, ইহুদি কর্তৃক নির্যাতিত মুসলমান, এই মুসলমানের রাষ্ট্র হলো ফিলিস্তিন, প্যালেস্টাইন। এই মুসলমানদেরকে কি করতেছে? মুসলমানদের বাড়ি ঘর বোম্বিং করে শেষ করে দিতেছে, ছোট ছোট বাচ্চাদেরকে মারতেছে, মহিলাদের মারতেছে, পুরুষদের মারতেছে। মুসলমানদের সর্বপ্রথম কাবা বাইতুল মুকাদ্দাস, মুসলমানের সর্বপ্রথম কাবা কোনটা? বাইতুল মুকাদ্দাস। সেই বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাত থেকে বের হয়ে গেছে। এই ফিলিস্তিনের নিরীহ শান্ত মুসলমান, এই ইহুদিরা ট্যাঙ্ক আর কামান নিয়ে যখন তাদের সামনে অগ্রসর হয়, আর মুসলমানরা পাথর নিয়ে তাদের মোকাবেলা করে। কি দিয়ে মোকাবেলা করে? পাথর দিয়ে মোকাবেলা করে। আপনি পার্শ্ববর্তী রাষ্ট্রে যান, আরাকানের মধ্যে মুসলমানের উপরে কি চরম নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে। আইয়ুবী জাহেলিয়াতের জামানাকে হার মানিয়ে দেয়। একটা নারী, গর্ভবতী নারী হেঁটে যাচ্ছে, সে নারীর পেট ফেরে তার বাচ্চাকে বের করে ফিকে ফেলে দিতেছে, নারীর স্তন কেটে ফুটবল খেলতেছে। মুসলমান ছোট বাচ্চাদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে পুড়িয়ে শহীদ করে দিচ্ছে। মুসলমান আজকে তো আরাকানের এই অবস্থা। যদি আমাদের অবস্থার পরিবর্তন না ঘটে তাহলে ওই দিন বেশি দূরে নয়, ওই আরাকানের মুসলমানদের ভাগ্য আমাদেরও বরণ করতে হবে, আমাদেরও বরণ করতে হবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে তাকান, গরু কুরবানি করছে। গরু কুরবানি করার কারণে 5টা 7টা 10টা 15টা মুসলমানের বাড়ি ঘর পুরাই ছারখার করে দিচ্ছে। আপনারা পড়েন না পেপার পত্রিকায়? এক এক এলাকায় 2-4টে গরু কুরবানি হয়েছে। এই জন্য মুসলমানের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে একেবারে নিঃশেষ করে দিছে মুসলমান কুরবানি করার কারণে। ওই দেশে যারা নিজেদেরকে অসাম্প্রদায়িক বলে, নিজেদেরকে গণতন্ত্রের ধ্বজাধর বলে, ওই দেশে মুসলমানদেরকে, একটা মুসলমান নারী সে নিরাপদে শান্তশিষ্ট ভাবে ঘরের মধ্যে থাকবে, এই গ্যারান্টি কোনো মুসলমান নারীর নাই, মুসলমান নারীর নাই। অথচ ভারতকে কারা সাজিয়েছে? 750 বছর, 750 বছর মুসলমান এই ভারতকে সাজিয়েছে, ঠিক কিনা? এই ভারতের তাজমহল, শীষমহল, কুতুব মিনার, এই ভারতের জামে মসজিদ, লালকেল্লা, ভারতের শাখা প্রশাখা সমস্ত কিছু মুসলমানের অবদান, ঠিক কিনা? অথচ এই ভারতে কেমন জোরে মুসলমান তৃণলতার মতো ভেসে আসছে, মুসলমানের সাথে এরকম আচরণ করতেছে। এই যে সামগ্রিক কিছু অবস্থা আপনাদের সামনে তুলে ধরলাম, এইগুলো যে ঘটতেছে তার কারণটা কি কারণ? মুসলমান তো দুর্বল না। মুসলমান কি দুর্বল ছিল? দুর্বল তো ছিল না মুসলমান। মুসলমান তো ওই জাতি ছিল, চাটাইয়ের উপরে শুয়ে পেটে পাথর বেঁধে শাহাদাত আঙ্গুল উঁচা করছে, আর রোম পারস্যের মতো সুপ্রিম পাওয়ার থরথর করে কাঁপছে।
মুসলমান তো ওই জাতি। আজকে মুসলমানের এই অধঃপতন কেন? যেই জাতি ছিল সিংহের মতো গর্জন দেওয়া জাতি, সেই জাতি আজকে সিগেলের ন্যায় একেবারে সিগেলে রূপান্তরিত হয়ে গেল। এর মূল কারণটা কি? আর এই অবস্থায় যদি থাকে তাহলে ওই দিন বেশি দূরে নয় যেই দিন আমাদের অস্তিত্ব এই জমিনের বুকে থাকবে না। আমাদের অস্তিত্ব এই জমিনের বুকে থাকবে। মুসলমান এখনো হুঁশ নাই, আমরা বেহুশ হয়ে আছি। আর কবে আমাদের হুঁশ ফিরবে? কবে হুঁশ ফিরবে বলে? যে দিল্লিকে সাজিয়েছে আমরা, ওই দিল্লির মসজিদের মিনারের উপরে ওরা ওদের হনুমান খচিত পতাকা ওড়ায়, আমাদের মাইক ভেঙে ফেলে, আমাদের মাইক ভেঙে ওদের পতাকা ওড়ায়। যে 1100-1200 বছর আগে বাবরি মসজিদ, সেই মসজিদকে শহীদ করে সেখানে রাম মন্দির বানানোর মতো রায় দেয় ভারত। মুসলমান এখন পর্যন্ত যদি সচেতন না হই তাহলে আমাদের অস্তিত্ব এই জমিনের বুকে টিকে থাকবে না। জমিনের বুকে অস্তিত্ব টিকে থাকবে না। সচেতনতা বাড়াইতে হবে মুসলমান। আজকে এই করুণ পরিস্থিতি হওয়ার মূল কারণটা কি? এর মূল কারণ হলো মুসলমান সে যেই শক্তিতে বলিয়ান ছিল ওই শক্তি তাদের হাত থেকে ছুটে গেছে। যেই শক্তিতে মুসলমান বলিয়ান ছিল, যেই শক্তিতে মুসলমান খেজুরের ডাল ধরছে, তলোয়ারের কাজ করছে, ঠিক কিনা? যেই শক্তিতে মুসলমান মিসওয়াক করছে, মিসওয়াক করার ভয়ে কাফেররা দৌড়ে পালিয়ে চলে গেছে মুসলমানের মিসওয়াক করার সুন্নত আদায় করা দেখে। এটাই তো ছিল মুসলমানের ইতিহাস। ওই শক্তি আজকে মুসলমানের থেকে ছুটে গেছে। আছে মুসলমানের কোয়ান্টিটি বাড়ছে, সংখ্যা বাড়ছে, কিন্তু কোয়ালিটি কমে গেছে। কি কমে গেছে? কথা বলেন ঠিক কিনা? মসজিদে মুসল্লি আছে। আল্লামা মরহুম ইকবাল বলেন, रह गया रस्म अदब रूह बिलाली न रही, रह गया रस्म अदा रूह बिलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही, कल्ब में सूच नहीं रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद से तेरे पास नहीं, तो रह गया रस्म अदा रूह बिलाली न रही। आजान तो आसे, মসজিদে আজান তো হচ্ছে, কিন্তু বেলালের আজানে সেই রূহ আজকে নেই, ঠিক কিনা? বেলালের আজানে রূহ নেই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, বিদায় নিয়ে চলে গেছে। বেলাল কয়, না, আমি আর এখানে থাকবো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার রাজধানী দামেস্কে চলে গেছে। দামেস্কে চলে গেছেন বেলাল। বিশ্বনবী কি করলেন? বিশ্বনবী দুনিয়া থেকে যাওয়ার পরে হযরত বেলাল বলেন, যেখানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই সেইখানে বেলাল আর অবস্থান করবে না, বেলাল আর অবস্থান করবে না। বেলাল দামেস্কে চলে গেলেন। 1 মাস নয়, 2 মাস নয়, 3য় মাস যখন হয়ে গেল, 3য় মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে বেলালকে গিয়ে বললেন, মা বালুকা ইয়া বেলাল, মা বালুকা ইয়া বেলাল, বেলাল কি হইল তোমার? বেলাল কি হইল তোমার? আলা তাজুরুনা, তুমি কেন আমার সঙ্গে সাক্ষাৎ করতেছ না? আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক মদিনার বুকে এখন পর্যন্ত আছে। কি হইল রে বেলাল, তোমার দিলের মধ্যে কি আমার মহব্বত কমে গেল নাকি? আমার সাক্ষাতে কেন তুমি আসতেছ না? 3য় মাস যখন 3য় মাস হয়ে গেল, বিশ্বনবী বেলালকে ডাক দিলেন। বেলাল মদিনার দিকে রওনা হলো। এমন স্পিরিট আর উদ্দীপনা নিয়ে রওনা হলো কেমন যেন বিশ্বনবী দুনিয়ার বুকে জীবিত আছে। হযরত বেলাল মদিনার মধ্যে চলে আসলেন। গোটা মদিনার মধ্যে আওয়াজ রটে গেল, বেলাল আসছে, মুয়াজ্জিনুর রাসূল আসছে, বিশ্বনবীর মুয়াজ্জিন আসছে। বেলাল
গোটা মদিনার মানুষ হুমড়ি খেয়ে পড়লো বেলালকে দেখার জন্য, বেলালকে দেখার জন্য। কেউ সাহস করতে পারতেছেন না, বেলাল তুমি একটু আজান দাও, তুমি একটু আজান দাও রে বেলাল। এই কথা বেলালের কানে দিবে কেউ দুঃসাহস করতে পারতেছেন না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলে গিয়ে ধরল, তুমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, তুমি বিশ্বনবীর নাতি, বিশ্বনবীর কথা তুমি যদি বেলালকে বলো, তুমি যদি বেলালকে বলো আজান দেওয়ার জন্য, তোমার কথাকে বেলাল ফেরাইতে পারবে না। তুমি বেলালকে আজান দিতে বলো। সেই কতদিন হয়ে গেল বেলালের আজান আর আমরা শুনতে পারতেছি না। বেলাল, বেলাল কে ছিলেন? বেলাল কাল কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থা যখন হয়ে যাবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতো ছোটাছুটি করবে। আদম বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হযরত নূহ বলবেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি কারো চিন্তা করি না, আমার চিন্তা করি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া আল্লাহ লা আসআলুকা উম্মি, আপনার কাছে আমার মায়ের জন্য সুপারিশ করতেছি না। হে আল্লাহ তাআলা লা আসআলুকা উম্মি, আমি আপনার কাছে আমার মায়ের ব্যাপারে সুপারিশ করতেছি না, আমি কারো ব্যাপারে সুপারিশ করতেছি না, আমাকে বাঁচান। সমস্ত মানুষ যখন ইয়া নাফসি করতে থাকবে, নবীরা ইয়া নাফসি করতে থাকবে, আসমান के परेगी, जमीन ज़लज़ला होगा, तख्त पर मोहम्मद होगा, আদালত पर खुदा होगा, আসমান ভেঙে পড়বে, জমিন ভূমিকম্প হয়ে যাবে, সেই আদালত তখ্ত पर মোহাম্মদ होगा। আর ব্যারিস্টারের দায়িত্ব পালন করবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জাজের দায়িত্ব পালন করবেন আল্লাহ পাক। আল্লাহু আকবার বলেন। ওই মুহূর্তে সমস্ত মানুষ ইয়া নাফসি করতে থাকবে, সমস্ত নবী ইয়া নাফসি করতে থাকবে, সমস্ত পীর বুজুর্গ মাশায়েখ আউলিয়ায়ে কেরাম ইয়া নাফসি করতে থাকবে, কেউ কাউকে চিনবে না, এরকম একটি অবস্থা হয়ে যাবে। ওই দিন আল্লাহ পাক বেলালকে দেখার সময় সঙ্গে সঙ্গে বলবেন, হে মুয়াজ্জিনুর রাসূল, মুয়াজ্জিনুল হাবিব, হে বেলাল তুমি তো আমার হাবিবের মুয়াজ্জিন, সুবহানাল্লাহ, তুমি আমার হাবিবের মুয়াজ্জিন বেলাল। আযজিন ইয়া বেলাল, বেলাল তুমি আযান দাও। হাসরের ময়দানে রাওয়ায়াতের মধ্যে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, সমস্ত নবী থাকবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বেলালকে বলবেন, হে বেলাল আযজিন বেলাল, হে বেলাল আমি আল্লাহ পাকের জন্য তুমি আযান দাও। হাসরের ময়দানে আযান শুনবেন আল্লাহ পাক, আল্লাহু আকবার। এই হলো বেলাল। বিশ্বনবী বলেন আনা আখরুজু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি উঠব। আন ইয়ামিনি আবু বকর, ডান দিক থেকে আবু বকর উঠবে, আন শিমালি ওমর, বাম দিক থেকে ওমর উঠবে, ওয়া তাহতা কাদামি বেলাল, আর আমার পায়ের দিক থেকে বেলাল উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? পায়ের দিক থেকে কে উঠবে? বেলাল। এই হলো বেলালের মর্যাদা। বিশ্বনবী বলেন বেলাল কি আমল করছো, জান্নাতে তোমার আগে আগে চলা শুরু করবা। সুবহানাল্লাহ, ওই জান্নাতে তো আগে আগে চলবা। বেলাল কাইন্দে দিছে। বেলাল ছিল গোলাম। বেলাল কি ছিল? গোলাম ছিল। বেলাল ছিল গোলাম, কিন্তু তার কোয়ালিটি বানাইছিল। তার কোয়ালিটি ছিল ঈমানের কোয়ালিটি। কিসের কোয়ালিটি? কিসের কোয়ালিটি? এই কোয়ালিটি আজকে আমাদের থেকে হারাই গেছে। এই কোয়ালিটি বের হয়ে গেছে। গোলাম ছিল, দুনিয়ার কোনো টাকা পয়সাওয়ালা ছিল না, চেহারা সুরত সুন্দর ছিল না, বড় বংশীয় ঘরের ছিল না, বড় বংশীয় ঘরের ছিলেন না। চৌধুরী সাহেব, খান সাহেব, সৈয়দ সাহেব, এই সাহেব ওই সাহেব, এই সাহেব সুব ছিলেন না, ছিলেন গোলাম। কি ছিলেন? গোলাম ছিলেন। কালো ছিলেন, কুচকুচে কালো, নাকটা বোচা ছিল, কানটা বড় ছিল, চুলগুলা উস্কো খুস্কো ছিল। কিন্তু বেলাল তার জিন্দেগিতে কোয়ালিটি বানিয়েছিলেন। কিসের কোয়ালিটি? কিসের কোয়ালিটি? ঈমানের কোয়ালিটি বানিয়েছি। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়েছেন। হযরত বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? বিশ্বনবী বলেন বেলাল কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ পাক আমাকে জান্নাতে নেওয়ার জন্য বুরাক নিয়ে পাঠিয়ে দিবেন। আল্লাহ পাক জান্নাতে নেওয়ার জন্য বুরাক পাঠিয়ে দিবেন। এই বুরাকের লেগাম ধরার জন্য আবু বকর লালায়িত থাকবেন, ওমর লালায়িত থাকবেন, উসমান লালায়িত থাকবেন, তালহা লালায়িত থাকবেন, জুবাইর লালায়িত থাকবেন। বড় বড় আশারায়ে মুবাশশারা টপ 10 10 জন সাহাবী প্রত্যেকে লালায়িত থাকবেন। বিশ্বনবী বলেন, বেলাল কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিবেন, আইনা মুআজ্জিনুর রাসূল, কোথায় আমার রাসূলের মুআজ্জিন বেলাল? আল্লাহু আকবার। হযরত আবু বকরের মতো সাহাবী সে লালায়িত থাকবেন, আমার কাছে যেন দেওয়া হয়। হযরত ওমরের মতো সাহাবী, যে ওমর সম্পর্কে বিশ্বনবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমরান, আমার পরে যদি কোন নবী হয়, আমার পরে কোন নবী হইলে সে হবে ওমর। কি হবে? ওমর। একটা নবীর কোয়ালিটি থাকতে হলে কি পরিমাণের যোগ্যতা তার থাকতে হয়। রাসূল বলেন, আমার পরে যদি কোন কেউ নবী হয় তাহলে কে হবে? ওমর। এই ওমর লালায়িত থাকবে, কিন্তু কাউকে দেয়া হবে না। রাসূল ডাকবেন, আল্লাহ তাআলা ডাকবেন, আইনা মুআজ্জিনুর রাসূল, আমার রাসূলের মুআজ্জিন কোথায়? দাঁড়িয়ে যাবেন বেলাল। riwayat-এর মধ্যে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর বসবেন, আর বুরাকের লাগামটা আল্লাহ পাক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিবেন। বিশ্বনবী বলেন, বেলাল, আমি তো বসে থাকবো বুরাকের উপরে, তুমি আমার আগে চলতে থাকবে, আমার আগে চলতে থাকবে। বেলাল লাগাম টানতে টানতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তুমি জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই ছিল বেলাল। আল্লামা ইকবাল বলেন, রাগিয়া রসমে আদাব রূহ বেলালি না রহি। আজানের রসম তো আছে, রেওয়ায়েত তো আছে, কিন্তু বেলালের আজানের সে কি নাই, রূহ। বেলালের আজানের সে রূহ নাই। ফলসফাত রহ গিয়া তালকিন গাজালি না রহি। ফলসফা আছে, দার্শনিক আছে, কিন্তু ইমাম গাজালি সে দর্শন নাই। कलब में सोच नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद से तेरे पास नहीं। दिले নাই অনুভূতি, অন্তরে না জ্বালা আছে, মুহাম্মাদের আদর্শেরই মর্যাদা নাই তোদের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো মর্যাদাই আমাদের কাছে নাই, ঠিক কি না? মর্যাদা আদর্শ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, কোনো আদর্শের মর্যাদা আমাদের কাছে নেই। এই জন্য ভাইরা, কোয়ান্টিটি তো বাড়ছে, সংখ্যা বাড়ছে, কিন্তু কোয়ালিটি কমে গেছে। যেই কোয়ালিটির দ্বারা মুসলমান, যেই কোয়ালিটির দ্বারা মুসলমান গোটা বিশ্ব শাসন করেছে, ঠিক কিনা? গোটা বিশ্ব শাসন করেছে, সে কোয়ালিটি হলো কিসের কোয়ালিটি? ইমানের কোয়ালিটি। হযরত ওমর কতটুক জায়গার বাদশা ছিলেন? বাংলাদেশের সময় এতটুকু জায়গার বাদশা ছিলেন? আপনাদের ঘুম আসতেছে নাকি? সেদিন ওমর 22 লক্ষ বর্গ মাইলের খলিফা ছিলেন। কত লক্ষ? কত লক্ষ? 22 লক্ষ। বাংলাদেশ কয় হাজার বর্গ মাইল? হ্যাঁ, 68,000 বর্গ মাইল। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 লক্ষ বর্গ মাইলের খলিফা ছিলেন। আল্লাহু আকবার। কেমন খলিফা! সুবহানাল্লাহ। কেমন খলিফা! আমাদের কথা তো, আমরা এতটুকু একটা দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আমাদের কথা তো প্রজারাই শোনে না, ঠিক কিনা? আরে প্রজাদের বাদ দেন, দলীয় মন্ত্রী এমপিরা অনেক সময় শোনে না। দলীয় মন্ত্রী এমপিরা অনেক সময় শোনে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিরকম বাদশা ছিলেন? নীল নদে, মিশরের নীল নদে পানি আসে না, মিশরের নীল নদে পানি নেই। খলিফাতুল মুসলিমিন ওমর তার কাছে চিঠি লিখলো, খলিফাতুল মুসলিমিন, নীল নদে পানি আসে না কেন? এদের একটা কুপ্রথা আছে, কুরসম আছে, বদরসম, কুসংস্কার। কি সংস্কার? এই যে একটা কুমারী মেয়েকে সুসজ্জিত করে যদি এই নীল নদের মধ্যে বলি দেওয়া হয়,
তাহলে নীল নদে পানি আসে, এছাড়া নীল নদে পানি আসে না। হযরত ওমর বললেন না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহেলিয়াতের জামানার সমস্ত প্রথাকে বিলুপ্ত করে দিয়েছেন। সুতরাং এই একজন কুমারী মেয়েকে সুসজ্জিত করে নীল নদের মধ্যে বলিয়ে দিব, এটা দিতে পারবো না। হযরতে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর মিশরের, তিনি বলেন, খলিফাতুল মুসলিমিন, মিশরের লোকদের তাদের চাষাবাদের জন্য নীল নদের পানি ছাড়া আর কিছু নাই। এই নীল নদে যদি পানি না আসে তাহলে এদের চাষাবাদ করবে কোত্থেকে? আর চাষাবাদ যদি না হয় তাহলে মানুষের খাদ্যের অভাব দেখা দিবে, ঠিক কিনা? খাদ্যের অভাব দেখা দিবে। হযরত ওমর বললেন, কাগজ আনো। কাগজ আনছে। কাগজের মধ্যে কি যেন লেখছে, লেখিয়া কাগজ ভাঁজ করছে। ভাঁজ কইরা এই কাগজটা নীল নদের মধ্যে নিক্ষেপ করো। কাগজটা নীল নদের মধ্যে নিক্ষেপ করো। তো হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা লোকজন নিছে। কথা বুঝে আসতেছে আপনাদের? পিছে যে আওয়াজটা, এই আওয়াজে তো কথা বলাই মুশকিল। একটু যারা কর্তৃপক্ষ যারা আছে তারা একটু যে পিছে আওয়াজ করতে মানা করে, নিজে পিছে লোক গেছে, ঠিক আছে। তো আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরকুট নিয়ে গেছে, নিয়ে লোকজন নিয়ে নীল নদের মধ্যে নিক্ষেপ করছে। রিওয়ায়াতের মধ্যে আসছে নীল নদে একটা কাগজ নিক্ষেপ করতে দেরি, তারা যে উঠে আসতেছে, উঠে আসতে আসতে তাদের হাঁটু পর্যন্ত পানির দ্বারা ভিজে গেছে। জিজ্ঞাসা করা হলো, খলিফাতুল মুসলিমিন, কি পাওয়ার ছিল সেই কাগজের মধ্যে? কি শক্তি লুকায়িত ছিল এই কাগজের মধ্যে? একটা চিরকুট ফেলানোর সঙ্গে সঙ্গে নীল দরিয়ার মধ্যে পানি চলে আসলো। তাও কিরকম পানি? বিগত দিনে এই পরিমাণের পানি আর নীল নদের মধ্যে আসে না। খলিফাতুল মুসলিমিন বলেন, এটা সাধারণ কথা, আমি কাগজের মধ্যে লিখে দিয়েছি, ইন কুনতা তাজরি বিআমরিল্লাহ ফাজরি ওয়া ইন কুনতা তাজরি ফালা হাজাতা ইলা মাইক। আমি নীল দরিয়াকে লক্ষ্য করে বলছি, ইন কুনতা তাজরি বিআমরিল্লাহ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে এখনই প্রবাহিত হয়ে যাও, আর তুমি যদি তোমার থেকে প্রবাহিত হও তাহলে নীল দরিয়া তোমার পানির আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। নীল দরিয়া কথা শুনতো, নীল দরিয়া কথা শুনতো। এমন খলিফাতুল মুসলিমিন ছিলেন, এমন খলিফাতুল মুসলিমিন ছিলেন। ওমরের ভয়ে এক ঘাটে বাঘ আর ছাগল পানি খাইতো। সুবহানাল্লাহ বলেন। ওমরের ভয়ে এক ঘাটে বাঘ আর ছাগল পানি পান করত। বাঘের দুঃসাহস ছিল না ছাগলের উপরে জুলুম করবে, হামলা করবে। সুবহানাল্লাহ। বাঘের দুঃসাহস ছিল না। কেন? ওমরের ইনসাফ, ওমরের সততা, ন্যায়পরায়ণতা, ওমরের ইনসাফ, এটা দেখে সমস্ত মাখলুকের মধ্যে ভয় সৃষ্টি করেছিলেন কে? আল্লাহ পাক। বাঘের দুঃসাহস ছিল না ছাগলের উপর হামলা করবে, ওমরের ভয়। আল্লাহু আকবার। এমন খলিফাতুল মুসলিমিন। ভূমিকম্প হইতেছে, ভূমিকম্প, ওমরের হাতে লাঠি, লাঠি নিয়ে ঠাস করে বাড়ি মারছে, সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে, সাথে সাথে। মদিনা থেকে অগ্নিগিরি বের হয়ে আসছে, মদিনা মুনাওয়ারা থেকে অগ্নিগিরি বের হয়ে আসছে। হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর বললেন, তামিম নাও, লাঠি নাও। এই লাঠি নিয়ে অগ্নিগিরি বের হয়ে আসছে। এই আগুনকে তুমি আবার পাহাড়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসো। হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি লাঠি নিয়ে আগুন কিভাবে এই পাহাড়ের মধ্যে আবার ঢুকিয়ে দিব? এই শক্তি তো আমি তামিমে দারির মধ্যে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তামিম যাও, আমি আদেশ করলাম, যাও তুমি ছাগলের মতো করে তাড়িয়ে তাড়িয়ে আগুনগুলাকে পাহাড়ের মধ্যে ডাবিয়ে দিয়ে আসো। riwayat-এর মধ্যে আসছে হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নিলেন, ছাগলকে যেরকম
ছাগলকে যেরকম লাঠি নিয়ে দাবড়ানো হয়, ওই অগ্নিগিরির আগুন কইভাবে দাবড়ায় 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 পাহাড়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আজ পর্যন্ত আর মদিনার পাহাড় থেকে অগ্নিগিরি বের হয় নাই। আল্লাহু আকবার। এই ছিল খলিফাতুল মুসলিমিন, এই ছিল খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর, তার সিকিউরিটি গার্ড কয়জন লাগতো? হ্যাঁ, এখন তো কত কত রকমের সিকিউরিটি গার্ড প্রয়োজন হয়, ঠিক কিনা? রুম সম্রাট জাসুস পাঠিয়েছে, রুম সম্রাট গোয়েন্দা পাঠাইছে, কয়ে একটু দেখে এসো তো ওমরের কথা এত শুনে মানুষ, কারণটা কি? ওমরের কথা এত শুনে মানুষ, কারণটা কি? ওমরের মধ্যে কি আছে একটু দেখে আসো। আসছে গোয়েন্দা ছদ্মবেশ, জিজ্ঞাসা করছে, এই তোমাদের খলিফাতুল মুসলিমিন ওমর কই? তোমাদের খলিফাতুল মুসলিমিন ওমর কই? ওই যে আমার সাত লোকেরা বলে উঠলো যে খলিফাতুল মুসলিমিন ওমর বাইতুল মালের রাষ্ট্রীয় কোষাগারের উট হারাই গেছে। কি হারাইছে? একটা উট হারাইছে, সেই উট খোঁজার জন্য গেছে। সুবহানাল্লাহ। কে গেছেন উট খোঁজার জন্য? কে গেছেন? ওমর কি বাংলাদেশের মধ্যে এতটুকু দেশের প্রেসিডেন্ট? কত বড়? 22 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, সে গেছে কি খোঁজার জন্য? কথা বলেন। আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব যদি চেয়ারম্যান সাহেব খুঁজতে গেছে, ভাই চেয়ারম্যান সাহেব কই বাসায় আছেন? না, তার ছাগল হারাইছে, ছাগল খুঁজতে গেছে। ব্যাপারটা কিরকম? বা গরু হারাইছে বা উট হারাইছে, উট খুঁজতে গেছে। এটা এই কি বলে, এটাকে ইজ্জতের পাটিশনের উপর চরম আঘাত লাগবে না? কি বলেন? প্রেস্টিজে আঘাত লাগবে না? সুবহানাল্লাহ। যিনি 22 লক্ষ বর্গ মাইলের খলিফা বাইতুল মালের উট খুঁজতে গেছে, কোন দিক গেছে? এরকম পাগলামি করো, পাগলামি কথা বলো নাকি আমাদের সাথে? না না, কোন দিক গেছে? এই দিক গেছে। কত দূর গেছে? যে দেখে খলিফাতুল মুসলিমিন ওমর এক বাবলা গাছের নিচে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। যিনি 22 লক্ষ বর্গ মাইলের খলিফা, কোন সিকিউরিটি গার্ড নেই, কোন সিকিউরিটি গার্ড নেই, নিজের কাছে কোন অস্ত্র নেই, নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরাপদে বাবলা গাছের নিচে কি করে আছে? শুয়ে আছে। রুমের গোয়েন্দারা দেখে আশ্চর্য হয়ে গেছে, কি দেখতেছি? রুমের জাসুসরা গোয়েন্দারা বলল, আমাদের দেশের সম্রাটদের অবস্থা তো, তাদের জীবনযাপন, তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, সামান্য রুমের সম্রাট হওয়ার পরে সারা পৃথিবীর সবচেয়ে সুইটেবল খাবার থাকার ব্যবস্থায় তারা থাকেন, কত 5-7 স্তরের নিরাপত্তার মধ্যে থাকেন। এরপরেও রাত্রে ঘুম নাই, চিন্তায় রাত্রে তাদের ঘুম হয় না, চিন্তায় রাত্রে ঘুম হয় না। না জানি বা কোন দিক দিয়ে মেরে দেব, না জানি কোন দিক দিয়ে শেষ করে দেয়। রুমের গোয়েন্দারা আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে লোকদেরকে জিজ্ঞাসা করলো, কারণটা কি? তোমাদের খলিফাতুল মুসলিমিন ওমরের কোন সিকিউরিটি গার্ড নাই, কারণটা কি? সঙ্গে সঙ্গে লোকেরা উত্তর দিল, আল্লাহর বান্দা শুনে রাখো একটি কথা, ওমর গোটা রাজ্যের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করেছেন, এজন্য আল্লাহ পাক স্বয়ং ওমরের নিরাপত্তার ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। এই ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর, এই ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর। তার জীবনযাত্রার মান কি ছিল? আরে ইসলামী তো জানি না আমরা। একটা রাষ্ট্রনায়ক কিরকম হওয়া দরকার, রাষ্ট্রপ্রধান কিরকম হওয়া দরকার, খলিফাতুল মুসলিমিন ওমরের থেকে আমাদের আদর্শ নেওয়া দরকার, ঠিক কিনা? মিশরের গভর্নর আসছে ওমরের কাছে। এগুলি কিন্তু গল্প গুজব পড়তেছি না আমি, এগুলো কিন্তু গল্প না, হাদিসের ঘটনা। কিসের ঘটনা? হাদিসের ঘটনা, গল্প গুজব নাই, লাইলি মজনুর গল্প না। মিশরের গভর্নর আসছে, খলিফাতুল মুসলিমিন ওমর তার জন্য রাস্তার একটা প্রাদেশিক গভর্নর
তারপর আর প্রদেশটাও তো বাংলাদেশের কয়েক গুণ 30-35 গুণ বড়। সুবহানাল্লাহ বলে। এত বড় প্রদেশের গভর্নর, সে কি জেনেতন অবস্থা নাকি? কি বলে? আসছে হযরত ওমর কয়ে নাস্তার ব্যবস্থা করো। তো নাস্তার ব্যবস্থা করা হয়েছে। কি নাস্তার ব্যবস্থা করছে? শুকনা রুটি। কি রুটি? শুকনা রুটি, এই সামান্য একটু জৈতুন তেল আর একটু সবজি। চিন্তা করছেন অবস্থা? রাষ্ট্রীয় অতিথি, তার জন্য শুকনা রুটি, একটু জৈতুন আর একটু সবজির ব্যবস্থা করছে। তো মিশরের গভর্নর বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, এত সাদা নাস্তার ব্যবস্থা, আমি তো গোশত ছাড়া আমার চলে না, গোশত ছাড়া আমার চলে না। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, তোমার প্রদেশের মধ্যে প্রত্যেকটা নাগরিক প্রতিদিন গোশত খাইতে পারে? না, পারে না। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, আমিও তো গোশত খাইতে পারি যে কোনো সময়, কিন্তু গোশতে যখন আমি হাত দেই, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হৃদয়ের মধ্যে এই চেতনা জাগ্রত হয়, আরে ওমর, তুমি তো গোশতর লুকমা দিয়ে খাবা, তুমি তো গোশত দিয়ে খাবা। তোমার রাজ্যের মধ্যে প্রত্যেকটা মানুষ গোশত খাইতে পারতেছে কিনা? প্রত্যেকটা মানুষ গোশত খাইতে পারতেছে নাকি রে ওমর? প্রত্যেকটা মানুষ যদি খাইতে না পারে, তাহলে তুমি ওমর কিভাবে গোশত দিয়ে তুমি খাবার খাবা? এই ছিল রাষ্ট্রপ্রধানদের অবস্থা। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেছেন ওমর। ও ভাই, কথা ভালো লাগতেছে আপনাদের? যদি ভালো না লাগে বলবেন, বাস আমি শেষ করে দেব। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে শুয়েছিলেন। ঘুম থেকে উঠছেন, দেখে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে চাটাইয়ের দাগ লেগে আছে। কিসের দাগ? চাটাইয়ের দাগ লেগে আছে। ঘরের এক পাশে কিছু জব চেনেন আপনারা? না, গম না, গম তো হাই কোয়ালিটি, গমের একটু নিচে জব, হ্যাঁ, পায়রা, হ্যাঁ, এক পাশে কিছু পায়রা পড়ে আছে। আর এক পাশে একটা মশক হলো এই আমাদের মাটির কলস যেরকম, ওই পানি নেওয়ার জন্য চামড়া দিয়ে বানায়, মশক পড়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে চোখের পানি ছেড়ে দিছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, কাঁদতেছো কেন? কাঁদো কেন? জীবনযাপন দেখেন, আমাদেরও জীবনযাপন, তাদেরও জীবনযাপন, আমরা কোথায় পড়ে আছি? এই যে দুর্দিন চলতেছে মুসলমানের, কারণটা কি? কারণ হলো আমাদের উত্তরসূরি যারা, তাদের পথ থেকে আমরা অনেক দূরে সরে গেছি, ঠিক কিনা? অনেক দূরে সরে গেছি। বিশ্বনবী বলেন, ওমর, চোখের পানি ফেলতেছো কেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গোটা বিশ্ব জাহানের রসুল, সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল। ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে দুনিয়াটা বানানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই গোটা বিশ্ব জাহানের মানুষ এই দুনিয়ার মুখ দেখতে পেরেছে শুধুমাত্র কেবলমাত্র আপনার কারণে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে দেওয়ার জন্য সব সময়ের জন্য লালায়িত থাকেন। সমস্ত নবীর চিন্তা হলো আল্লাহ কিভাবে আমার উপরে খুশি হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা চেতনা, আল্লাহ পাক কি করলে খুশি হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা চেতনা, আল্লাহ পাক কি কাজে খুশি হয়। পৃথিবীর যত পীর, বুজুর্গ, মাশায়েখ, ওলি আল্লাহ, গাউস, কুতুব আর সমস্ত বান্দাদের চিন্তা চেতনা, আল্লাহ পাক আমার কোন কাজের দ্বারা আমার উপর খুশি হয়ে যান। আর আল্লাহ পাক সব সময়ের জন্য লালায়িত থাকেন আমার হাবিব কি কাজ করলে খুশি হয়। আল্লাহু আকবার। আমার হাবিব কোন কাজে খুশি হয়? আল্লাহ তাআলা রাসূলের নাম, রাসূলকে চেহারা নিয়ে কসম কাটছেন, রাসূলের সময় নিয়ে কসম কাটছেন, রাসূলের এলাকা নিয়ে কসম কাটছেন,
রসুলের গর্দান নিয়ে কসম কাটছেন, রসুলের লাইফ নিয়ে, জীবন নিয়ে আল্লাহ পাক কসম কেটেছেন। আল্লাহ পাক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সব সময়ের জন্য আপনাকে খুশি করার জন্য লালায়িত থাকে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার কি অবস্থা দেখতেছি। বিশ্বনবী বলেন, ওমর কি অবস্থা দেখতেছো বলো। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুম থেকে উঠছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুম থেকে উঠছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠে চাটাইয়ের দাগ লেগে আছে, চাটাইয়ের দাগ লেগে আছে। এরপরে বিশ্বনবী বলেন, ওমর আর কি দেখলাম। ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরের এক কোনায় কোনো চিজ আসবাব নাই, কিছু জল পড়ে আছে, কিছু পায়রা পড়ে আছে, আর একটা পানির মশক পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ রোম পারস্যের বাদশারা কত আরামায়েশের মধ্যে থাকে, রোম পারস্যের বাদশারা কত আরামায়েশের মধ্যে থাকে ইয়া রাসূলুল্লাহ, অথচ আপনার অবস্থা কি, আপনার কারণে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছেন। বিশ্বনবী ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, ওহে ওমর, আল্লাহ পাক তো এই দুনিয়ার জিন্দেগির ভোগ বিলাস, দুনিয়ার জিন্দেগির যত ভোগ সামগ্রী এগুলো আমাদের জন্য করেন নাই, এগুলা তাদের জন্য এক লিমিটেড সময়ের জন্য, ৬০-৭০ বছরের জিন্দেগির জন্য, অল্প সময়ের জন্য, গান্দা জিন্দেগির জন্য, অল্প সময়ের লিমিটেড জিন্দেগির জন্য তাদের জন্য রাখছে রে ওমর। আর আল্লাহ পাক আমাদের জন্য আনলিমিটেড জিন্দেগির সুখ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আনলিমিটেড জিন্দেগির সুখ কাদের জন্য? কাদের জন্য? আমাদের জন্য। আপনারাও তো মুমিন, আলহামদুলিল্লাহ। মুমিন না হলে আসতে পারতেন এখানে? হ্যাঁ, আসতে পারতেন। এখানে মাহফিল হবে, অনেক মানুষের কানে আওয়াজ গেছে না, তারা আসতে পারছে। আমরা যে আসতে পারছি আমাদের শক্তির বলে, বুদ্ধির বলে? কে এনেছেন? আল্লাহ পাক এনেছেন। তাহলে বোঝা যায় আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন, চিৎকার দিয়ে বলেন। চিন্তা করে দেখেন, আজকে মুসলমান তার তাহজিব, তামাদ্দুন, ঐতিহ্য সব কিছু থেকে মুসলমান আজকে খলিফাতুল মুসলিমিন ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর, তার ভিতরে কি শক্তিটা ছিল, যেই শক্তিতে গোটা বিশ্ব তাকে ভয় পাইত, গোটা বিশ্ব ভয় পাইত তাকে, শুধু বিশ্ব নয় সমস্ত মাখলুক পর্যন্ত ভয় পাইত। এই জন্য ভাইরা, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে মুসলমানদের আজকে অধঃপতন, এই অধঃপতনের মূল হলো মুসলমানের যে পাওয়ার ছিল, যে শক্তি ছিল, যে শক্তির কারণে সারা বিশ্ব ভয় পাইতো, এই শক্তি লেজ হয়ে গেছে, শক্তি আমাদের থেকে ছুটে গেছে, ঠিক কিনা? কোন শক্তি সেটা? কি শক্তি সেটা? ইমানি শক্তি। কি শক্তি? ইমানি শক্তি। সংখ্যা বাড়ছে কিন্তু কোয়ালিটি বাড়ে নাই। কি বাড়ে নাই? ৩১৩ জন ছিল বদরের যুদ্ধে। কতজন? ৩১৩। ৩১৩ সাথে পারে নাই কতজন? ১০০০। বদরের যুদ্ধে ১০০০ মোকাবেলা করতে পারে না কয়জনের সাথে? ৩১৩ জন। তাও কিরকম? নিরস্ত্র ৩১৩ জন। এখনো যদি ৩১৩ জনের মতো সারা ওয়ার্ল্ডের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক ইসলামী হুকুমত কায়েম করে দিবে। আল্লামা ইকবাল মরহুম চমৎকার বলেছেন, ৩১৩ জন না, একজনও যদি মুসলমান হয়, ইমানদার হয়, কয়জন? একজন যদি ইমানদার হয়, কোয়ালিটি সম্পন্ন ইমানদার, ওই ইমানদারের কারণেই তো আল্লাহ পাক দুনিয়া টিকিয়ে রাখবেন, ঠিক কিনা? ওই ইমানদারের কারণে আল্লাহ পাক দুনিয়াকে টিকিয়ে রাখবেন। কিন্তু এই কোয়ালিটি সম্পূর্ণ ইমানদার আমরা হতে পারছি। এখন আমাদের ইমানের স্তর কি? আমাদের ইমানের স্তর কি একটু মাপা দরকার না? কি বলেন? জ্বর হইলে থার্মোমিটার দিয়ে জ্বর মাপে না? মাপে? প্রেসার হইলে প্রেসার মাপে, ডায়াবেটিক্স হইলে ডায়াবেটিক্স মাপে। তো যেই ইমান এত বড় দৌলত, এই ইমান মাপার স্কেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই? কি বলেন? ভালো মতো শুনে রাখবেন, মনে রাখবেন, মৌত পর্যন্ত মনে রাখবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ?
রাসূল বলেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। বিশ্বনবী বলেন শুনে নাও, তোমার ঈমান মাপার স্কেল নিয়ে নাও, তোমার ঈমান মাপার ডিজিটাল মিটার নিয়ে নাও। বিশ্বনবী বলেন ইদা সাররাতকা হাসানাতুকা, যদি নেক কাজ করার পরে তোমার হৃদয়ের মধ্যে আনন্দ আসে, নেক কাজ করার পরে তোমাদের ভালো লাগে, নেক কাজ করার পরে তোমাদের যদি ভালো লাগে তাইলে তুমি মুমিন। সুবহানাল্লাহ বলেন। কি কাজ করতে পারলে মুমিন? নেক কাজ করলে ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে। এই যে আপনারা মাহফিলের আয়োজন করছেন, ভালো লাগতেছে না? রাসূল বলেন ফাআনতা মুমিন, তুমি মুমিন। নামাজ পড়তে পারলে ভালো লাগবে, রোজা রাখতে পারলে ভালো লাগবে, হজ করতে পারলে ভালো লাগবে, যাকাত দিতে পারলে ভালো লাগবে, কোরআন হাদিসের আলোচনা শুনতে পারলে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে পারলে ভালো লাগবে, জিকির করতে পারলে ভালো লাগবে। রাসূল বলেন ফাআনতা মুমিন, সে কি? মুমিন। আসলে ঈমান, এই ঈমানের জন্য আমাদের কষ্ট করতে হয় না। কি করতে হয় নাই? ঈমানের জন্য যদি কষ্ট করতে হইতো তাহলে ঈমানের দরদ আমাদের দিলের মধ্যে থাকতো, ঠিক কি না? নিজে বাস ঈমানদার, নিজেকে ঈমানদার মনে করি, বাবা ঈমানদার এটাকে মনে করি, বাস এইভাবে চলে যেতেছে। কিন্তু ঈমানের জন্য আমার জিন্দেগিতে কষ্ট করতে হয় না। আপনি জিজ্ঞাসা করেন একটা মহিলা সে যে ঈমানের জন্য কষ্ট করছে, এর উদাহরণ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে দিয়েছে। ফিরআউনের এক বাদী ছিল, বাদী। ফিরআউনের কি? কাজের মহিলা ছিল। সে যে ঈমানের জন্য পরীক্ষা দিয়েছেন, তার কোটি ভাগের 1 ভাগ পরীক্ষা আমাদের দিতে হয় নাই। হ্যাঁ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছিলেন, ঊর্ধ্বগমন হচ্ছে, উপরে উঠতেছে, দেখে যে এক জায়গা থেকে মারাত্মক সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ বলেন। সুঘ্রাণ আসতেছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই ঘ্রাণ আসে কোত্থেকে? এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, লম্বা ঘটনা, বলতে গেলে অনেক সময় লাগবে, আপনি চলেন আপনাকে পরে শোনাবো। জিবরাইল রাসূলের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সুবহানাল্লাহ, খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 24,000 বারের বেশি জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসছে। কতবারের বেশি? 24,000 বারের বেশি। মুসা ইসলাম খাইতেছেন, জিবরাইল উপস্থিত। আয়েশার সাথে কথা কইতেছেন, জিবরাইল উপস্থিত। হাঁটতেছেন, জিবরাইল উপস্থিত। তো জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এই এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসে? ইয়া রাসূলুল্লাহ, লম্বা ঘটনা, লম্বা সময় লাগবে, চলেন যাই। কয় না জিবরাইল, না শোনা পর্যন্ত যাব না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফিরআউনের বাদী ছিল মাশেতা। নাম কি? মাশেতা। ইয়া রাসূলুল্লাহ, ফিরআউনের বাদী ছিল মাশেতা। একদিন ফিরআউনের মেয়ের চুল আশ্রিয়ে দিতেছে, হঠাৎ করে চিরুনি তার হাত থেকে নিচে পড়ে গেছে। এই চিরুনিটা নেওয়ার সময় বিসমি রব্বি মুসা, মুসার রবের নামে, অর্থাৎ মুসার রবের নামে আমি চিরুনিটা ধরলাম। মুসার রবের নামে চিরুনিটা ধরলাম। এই কথা বলে মাশেতা চিরুনিটা উঠাইল। সঙ্গে সঙ্গে ফিরআউনের মেয়ে বলে উঠল, হে মাশেতা, আলাস্তা আবি রব্বুক, হে মাশেতা, আমার বাবা কি তোর রব নয়? আমার বাবা কি তোর রব নয়? আমার বাবা ফিরআউন তো সারা বিশ্বের রব, ওই দেশের রব। ফিরআউন বলে বেলা তো আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। মাশেতাকে ফিরআউনের মেয়ে বলল, হে মাশেতা, আলাস্তা আবি রব্বুক, আমার বাপ কি তোমার রব না? মাশেতা বলল, না, তোমার বাবা আমার রব না। মাশেতাকে ফিরআউনের মেয়ে বলল, তাহলে তোর রব কে? বলল, রব্বি মুসা, আমার রব হলো মুসার রব। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, বিশ্ব জাহানের যিনি সৃষ্টিকর্তা তিনি আমার রব। রব্বি ওয়া রব্বুকা ওয়া রব্বি আবাক, আমার রব, তোমার বাপের রব, সে হলো আল্লাহ। সে হলো কে? আল্লাহ। সে হলো কে? চিৎকার দিয়ে বলেন, কে? আওয়াজ তো ভালো হয় না। হ্যাঁ,
জোয়ানরা তো আছে মাশাআল্লাহ, বিদ্যুৎ অল্প। আমাদের রব কে? মাশাআল্লাহ। সঙ্গে সঙ্গে ফিরআউনের কাছে খবর দিছে। ফিরআউন তো খতরে না, ডেঞ্জারাস জালেম ছিল। ফিরআউনের উপাধি হলো জিল আওতাদ। ও ফিরআউনা জিল আওতাদ। জিল আওতাদ মানে হলো পেরেকওয়ালা। ফিরআউন শাস্তি দিত, দুই হাতের মধ্যে পেরেক গাড়ত, দুই পায়ে পেরেক গাড়ত গায়রে, এরপরে শাস্তি দিত। ফিরআউনের নির্মম নিষ্ঠুর শাস্তি ছিল এটা। ফিরআউনের কাছে যা বলতেছে, বাবা মাসেদা তো তোমাকে রব মানে না। কেন? তো রব মানে রব্বে মুসা ও রব্বে হারুন। হারুনের রবকে, মুসার রবকে সে রব মানে। তো ফিরআউন সঙ্গে সঙ্গে মাসে থেকে ডেকেছে, এই আমি তোমার রব না? মাসে থেকে, না তুমি আমার রব না। তোমার রব কে? আমার রব রব্বে মুসা ও হারুন। মুসা এবং হারুনের রব যিনি, আমার রব তিনি। সুবহানাল্লাহ। ফিরআউনের সামনে, ফিরআউনের মতো একজন জালেম বাদশা, তার সামনে একটা কাজের মহিলা, তার সামনে একটা কাজের মহিলা কিভাবে বীর বিক্রমে দুঃসাহসিকতার সাথে ফিরআউনের কথার জবাব দিচ্ছে, না তুমি আমার রব না। ফিরআউন কয়, আমি তোমার রিজিক দেই না? কয়, না তুমি আমার রিজিক দাও না। কয়, তোমার রিজিক দেয় কে? সঙ্গে সঙ্গে মাসেদা বলে উঠল, আল্লাহু খালিকুনা, আল্লাহ হচ্ছে আমার রব, আল্লাহু রাজিকুনা, আল্লাহ পাক আমার রাজ্জাক, আল্লাহ পাক আমাকে রিজিক দেয়। ওয়া ইউহয়ি ওয়া ইউমীত, তিনি জীবিত করেন, তিনি মারেন। ওয়া হুয়া ইউইজ্জু ওয়া যিল্লু, তিনি ইজ্জত দান করেন, তিনি বেইজ্জতি করেন। ওয়া মারিদু, সে কি করেন? অসুস্থতা দেন, সে সুস্থ করেন। সঙ্গে সঙ্গে ফিরআউন অগ্নিশর্মা হয়ে গেল, ফিরআউনের চেহারা লাল হয়ে গেল। সঙ্গে সঙ্গে হুকুম করলো, যাও বড় বড় কড়াই নিয়ে আসো, বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করা শুরু করে দাও। বড় কড়াই একটা আনলো, আইনে ওর ভিতরে তেল দিছে, তেল দিয়ে তেল গরম করতেছে। মাসে তার তিনটে বাচ্চা ছিল। কয়টা? দুইটা বাচ্চা ছিল, দুইটা। তো একটা হলো দুগ্ধপায়ী বাচ্চা, দুধের বাচ্চা। চিন্তা করে দেখেন, এই পরিস্থিতি যদি আমার আপনার হইতো, তাহলে আমি আপনি বলতে পারতাম? আমাকে যদি ধরতো গলার উপরে, এই আমার খোদা মান, নয় তরি মেরে ফেলতো, বলেন আমরা কি করতাম? হ্যাঁ, চিন্তা করতাম। জান বাঁচানো তো ফরজ, জান বাঁচানো ফরজ। কোনো মতো মিথ্যে কথা কয়ে ছুঁয়ে পার পেয়ে যায়, পরে তওবা করে নিবা, এই করতাম না? কি বলেন? হ্যাঁ, কিন্তু না, তারা এটা করেন নাই। তাদের কাছে জীবনের থেকে আল্লাহ পাকের মূল্য বেশি, ঠিক কিনা? জীবনের থেকে ইমানের মূল্য বেশি। কিসের মূল্য বেশি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলাম ইতিহাসের সর্বপ্রথম নারী যিনি ইসলাম গ্রহণ করেছেন, তার নাম, যিনি ইসলামের শহীদ হয়েছেন, নারীদের মধ্যে সর্বপ্রথম তিনার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়ার আবু জাহেল ধরছে, এই সুমাইয়া ইমান আনছো? ইমান ছাড়ো, ইমান ছাড়ো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না বলে না, স্বামীকে বাঁচছে। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা তার স্বামীকে বাঁচছে। আর এক পাশে আম্মার রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে বাঁচছে। বাঁধার পরে মাকে ধরছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে। হ্যাঁ, ঈমান স্যার। আবু জেহেল, ওই জামানার ফিরআউন। ঈমান স্যার, কেন ছাড়বো না? ঈমান না ছাড়লে তোরে শেষ করে ফেলবো। শেষ করে ফেলো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের উপরে পা দিছে। আবু জাহেল পায়ের উপরে পাও দিয়ে চাপ দিয়ে ধরছে। ধরার পরে অকথ্য ভাষায় আবু জাহেল গালাগালি করতেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সুমাইয়া ঈমান ছাড় রে সুমাইয়া, ঈমান না ছাড়লে তোর দুনিয়া ছাড়তে হবে। একজন অবলা নারী স্বামীর সামনে, সন্তানের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে আবু জাহেল, এবং সুমাইয়ার পায়ের উপরে পাও দিয়ে
পায়ের উপরে পাও দিয়ে চাপ দিয়ে ধরে সুমাইয়াকে গালিগালাজ করতেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে কমবক আবু জেহেল, তুমি যতই প্রহার করো না কেন, তুমি যতই মার দাও না কেন, তুমি যতই শাস্তি প্রয়োগ করো না কেন, হৃদয়ের মধ্যে যে মালিককে আমি স্থান দিছি রে আবু জেহেল, আমি সুমাইয়ার শরীরের মধ্যে যতগুলা লোম আছে এই বরাবর যদি আমার জান হইতো, এই বরাবর যদি আমার জান হইতো, সমস্ত জান আমি কুরবান করে দিতাম। এরপরেও হৃদয়ের মধ্যে যে মালিককে আমি বসিয়েছি ওই মালিককে আমি বাইর করতে পারবো না। আল্লাহু আকবার। এই ছিল ঈমান, এই ছিল ঈমান। কোথায় আমরা, কোথায় আমরা? আজকে দিন চলে যাচ্ছে, ইসলাম মিটে যাচ্ছে, রব্বি করিমের হুকুম মিটে যাচ্ছে, হৃদয়ের মধ্যে না ব্যথা আসে। আমি আল্লামা মরহুম ইকবালের শেষ শুনালাম না, অন্তরে নাই অনুভূতি, দিলে না জ্বালা আছে, অনুভূতিও নাই, জ্বালাও নাই আমাদের ভিতরে। ঈমান বিধ্বংসীজনক কথা বের হয়ে যাচ্ছে, ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড আজকে মুসলমান করতেছে, কিন্তু মুসলমানের হৃদয়ের মধ্যে না জ্বালা, না জ্বলন, না ব্যথা, কিচ্ছু না। ঠিক কিনা? আমি কি কোনো অযৌক্তিক কথা বলতেছি? মা সেটাকে ধরলো, মা সেটার বাচ্চা কয়টা? দুইটা। একটা হলো দুধ পায়, দুধ পান করে, এত ছোট, আর একটা হলো হাঁটতে পারে। ফিরআউন বলতেছে, মা সেটা, তুমি যদি ঈমান না ছাড়ো, আমার উপর ঈমান যদি তুমি না আনো, তাহলে তোমাকে সহ তোমার এই দুই বাচ্চাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, তেলের মধ্যে নিক্ষেপ করবে। একটা মা পৃথিবীর মধ্যে সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? হ্যাঁ, আচ্ছা বলেন, মায়ের সামনে ছোট বাচ্চা পড়তে পড়তে শেষ হয়ে যাইতেছে, সে মায়ের হৃদয়ের অবস্থা কি হওয়ার কথা বলেন? হ্যাঁ, মাসে তাকে বলা হলো ঈমান স্যার, মাসে তা বলে না ঈমান ছাড়তে রাজি নই। যে মালিককে হৃদয়ের মধ্যে স্থান দিয়েছি, তুমি যত নির্যাতন করো না কেন রে ফিরআউন, আমার জীবন চলে যেতে পারে, দেল থেকে ওই মালিককে আমি বের করতে পারবো না। আল্লাহু আকবার। মাসে তার বাচ্চাটাকে নিয়ে তেলের মধ্যে নিক্ষেপ করলো, গরম তেল, টপট তেল নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সাথে সাথে হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা হয়ে যেতেছে, কিমা হয়ে যেতেছে। একটা মা, স্নেহশীল মা, তার সামনে তার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, তেলের মধ্যে নিক্ষেপ করা হলো, তার সামনে জ্বলে পড়ে যাইতেছে, তো মায়ের হৃদয়ের অবস্থা কি হওয়ার কথা বলে? সঙ্গে সঙ্গে ওই বাচ্চা, মাসে তাকে লক্ষ্য করে আল্লাহ পাক ওই বাচ্চার জবানকে খুলে দিলেন। আল্লাহু আকবার বলেন। ওই তেলের মধ্যে পুড়তেছে বাচ্চা, সঙ্গে সঙ্গে মাকে লক্ষ্য করে বললেন, ইয়া উম্মি লা তাখাফি ওয়া লা তাহজানি, হে আমার মা তুমি ভয় পেও না, পেরেশান হয়ে যেও না। হে আমার মা তুমি ভয় পেও না, পেরেশান হয়ে যেও না। ইন্নাকি হাক্কুন, তুমি হকের উপরে আছো, তুমি সত্যের উপরে আছো। ওরে আমার মা, ওরে আমার মা, শুনে রাখো, অচিরেই এমন একটি সময় আসবে জান্নাতের মধ্যে আমাদের মুলাকাত হয়ে যাবে। কোথায় মুলাকাত হবে? জান্নাতের মধ্যে। মা আবার স্বাভাবিক হয়ে গেল। ফিরআউন বলতেছে, এই বাচ্চা তো একটা দিছি পুরাই, ঈমান স্যার, আমার উপর ঈমান আন, আমাকে খোদা মান, নইলে ওই তোর কোলের বাচ্চাকে, দুধ পাই বাচ্চা, শিশু, নিষ্পাপ, মাসুম, তাহলে এইটারে আগুন তেলের মধ্যে নিক্ষেপ করবো। মা সেটা কয়, গোটা দুনিয়া নিক্ষেপ করো, তা তো যায় আসে না, কিন্তু আমি মালিককে ছাড়তে পারবো না। কাকে ছাড়তে পারবো না? মালিককে ছাড়তে পারবো না। ওই দুধ ভাই বাচ্চাকে কেড়ে নিল, কেড়ে নিয়ে ফিককে তেলের মধ্যে নিক্ষেপ করল। তেলের মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বাচ্চার শরীর তেলের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে কিমা হয়ে যাইতেছে। স্বাভাবিকভাবে মায়ের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, মায়ের অবস্থার পরিবর্তন হয়ে গেল। মাসে তাকে লক্ষ্য করে ওই ছোট বাচ্চা আবার বলে উঠল, ইয়া উম্মি লা তাখাফি ওয়া লা তাহজানি, হে আমার মা তুমি ভয় পেও না, পেরেশান হয়ো না।
লা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি ভয় পেও না, পেরেশান হয়ে যেও না রে মা। ইন্নাকি হাক্কুন, তুমি হকের উপরে আছো মা, তুমি চিন্তা করো না, অচিরেই জান্নাতে আমাদের মিলন হয়ে যাবে। একটা নারী তো কিরকম নারী? বাদী কাজের মহিলা, তার ঈমানের জন্য কি পরিমাণে পরীক্ষা দিতে হলো বলেন। কাল কিয়ামতের ময়দানে যদি মাসেটা ধরে আমাদেরকে, আমি তো ঈমানের জন্য আমার 2 সন্তানকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হয়েছে, আমাকে আগুনের মধ্যে পুড়িয়ে মারা হয়েছে, বলো তোমরা ঈমানের জন্য কতটুকু পরীক্ষা দিছো? কিছু বলতে পারবো? বলার কিছু থাকবে না। এরপরে মাসেটাকে নিক্ষেপ করা হলো। মাসেটাকে নিক্ষেপ করার পরে 3 জনের পুরা যে অংশগুলো ছিল, ওই অংশগুলোকে মাটির মধ্যে পুঁতে রাখা হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সুঘ্রাণ পাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে মাসেটা এবং তার 2 সন্তানকে ফেরাউন যে আগুনের মধ্যে নিক্ষেপ করছিল ইয়া রাসূলুল্লাহ, তাদের পুরা কয়লাগুলো যেখানে মাটির তলে দাফন করা হয়েছে, ওই জায়গা থেকে সুঘ্রাণ বের হচ্ছে। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সুঘ্রাণ বের হচ্ছে ওখান থেকে, এই সুঘ্রাণ শুধু আজকে নয়, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে বের হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। আর আজকের দিন পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত সুঘ্রাণ বের হবে। আল্লাহু আকবার। ঈমানের জন্য পরীক্ষা দিতে হয়েছে। এজন্য রাসূল বলেন, তোমার ঈমানের পরীক্ষা, তোমার ঈমানের অবস্থা কি শোনো, তোমার ঈমান পরিমাপ করো। কি কইদা সাররাতকা হাসানাতুকা, যখন নেকির কাজ করবে তখন কি লাগবে? ভালো লাগবে। নেকির কাজ করতে পারলে ভালো লাগবে, নামাজ পড়তে পারলে ভালো লাগবে, রোজা রাখতে পারলে ভালো লাগবে, কোরআন হাদিসের কথা শুনতে পারলে ভালো লাগবে, আল্লাহর জিকির করতে ভালো লাগবে, ঠিক কি না? আর ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, গুনার কাজ করলে খারাপ লাগবে, গুনার কাজ করলে খারাপ লাগবে, সে হলো মুমিন। এবার আপনি আপনার ঈমানের কোয়ালিটি মাপতে পারবেন না? কি বলেন? মাপতে পারবেন না? পারবেন। নেকির কাজ করলে আমার ভালো লাগতেছে কিনা? হ্যাঁ, ভালো লাগতেছে। গুনার কাজ করলে খারাপ লাগতেছে কিনা? যদি খারাপ লাগে তাহলে আপনি মুমিন। তাহলে আপনি কি? গান শুনতেছেন, গান শুনে আপনার কাছে খারাপ লাগতেছে, তাহলে আপনি কি? কথা বলেন। মুমিন। গান শুনতেছেন কিন্তু ভালো লাগতেছে, তাহলে আপনি কি? কিসের মুমিন? রাসূল বলেন, গুনার কাজ করলে খারাপ লাগবে, কি লাগবে? আরে ভাই, স্কেল নিয়ে নেন, পরিমাপের যন্ত্র নেন, প্রেসার মাপার মেশিন কিনা লাগে, ডায়াবেটিক্স মাপার মেশিন কিনা লাগে, জ্বর মাপার জন্য থার্মোমিটার কিনতে হয়। যে ঈমানের বদৌলতে সর্বনিম্ন ঈমানদারকে দুনিয়ার মতো 10 দুনিয়া সমান এক জান্নাত আল্লাহ পাক দান করবেন। তো ঈমান মাপার মেশিন লাগবে না? হ্যাঁ, তো এটার দাম কত হওয়া দরকার ছিল? কি বলেন? তো ঈমান মাপার একটা চূড়ান্ত মেশিন হলো, আপনার নেকির কাজ করলে কি লাগবে? কথা বলেন। গুনার কাজ করলে কিরকম লাগবে? তাহলে সে কি? মুমিন। সে কি? মুমিন। সুবহানাল্লাহ। গান শুনলে যদি খারাপ লাগে তাহলে সে কি? কথা বলেন। সিনেমা দেখলে খারাপ লাগলে সে কি? মিথ্যা কথা বললে খারাপ লাগলে সে কি? ধোঁকাবাজি করলে খারাপ লাগলে সে কি? ওয়াদার খেলাফ করলে খারাপ লাগলে সে কি? আর বাজারে সদাই কিনতে আসছে, কিনছি 10 টাকা দিয়ে, বললাম আরে ভাই, এটা তো আমার 20 টাকা দিয়ে কিনাই আছে, 20 টাকা দিয়া। এটা কি সত্য বললো না মিথ্যা বললো? হ্যাঁ, মিথ্যা। রাসূল বলেন যে মানুষ কৃপণ হতে পারে কিন্তু মানুষ মিথ্যাবাদী হতে পারে না। মানুষ কি হতে পারে না? মিথ্যাবাদী। তাহলে এই যে গুনাহের কাজ করার পরে যদি দিলে খারাপ লাগে তাহলে কি সে মুমিন? সাহাবায়ে কেরামের খারাপ লাগতো গুনাহ করার পরে। একটা ঘটনা শুনে হাদিস থেকে শুনবেন আপনারা।
সাহাবায়ে কেরামের গুনাহ হয়ে যেত। এক সাহাবী হযরত মুআজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা গুনাহ হয়ে গেছে। কি গুনাহ হয়েছে? মানুষ তো তার গুনাহ হবেই, মানুষের কি হবে? গুনাহ হবেই, কিন্তু গুনার পরে কি করণীয় এইটা হলো দেখতে হবে, ঠিক কি না? হযরত মুআজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা গুনাহ হয়ে গেছে। কি গুনাহ হয়েছে? জিনা করে ফেলছে। রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে গুনাহ করার পরে খারাপ লাগবে। হযরত মুআজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলল। গুনাহ করার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে। দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, নিজের মধ্যে খারাপ লাগতেছে, হায়রে কি করে ফেললাম, হায়রে কি করে ফেললাম। এই গুনার কারণে কাল কিয়ামতের ময়দানে মালিকের সামনে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। সমস্ত মানুষের সামনে, সমস্ত মানুষের সামনে আমি একজন জিনাকার হিসেবে আমাকে দাঁড়াইতে হবে। দিলের মধ্যে ব্যথা লাগতেছে, চূড়ান্ত পর্যায়ের ব্যথা যখন দিলের মধ্যে শুরু হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করে ফেলছি। কয় কি গুনাহ করছো? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা জিনার গুনাহ হয়ে গেছে। আর আমরা তো জিনা করে, জিনার সেঞ্চুরি করে মিষ্টি খাওয়া খাই করে, ঠিক কি না? ব্যভিচার করে, ব্যভিচারের সেঞ্চুরি পুরা করে, ব্যভিচারের সেঞ্চুরি পুরা করে মিষ্টি খাওয়া খাই করে। রিসেন্ট ঘটনা, 3-4 দিন ধরে আজ ইংলিশ মিডিয়ামের ছাত্রী, কি না আপনারা দেখতেছেন অনলাইনে, সারা বাংলাদেশ ব্যাপী এখন টপ অফ দ্য কান্ট্রি। মেয়েকে পাঠাইছে গ্রুপ স্টাডি করার জন্য। প্রিয়াঙ্কা নাম, মেয়ের নাম প্রিয়াঙ্কা, ছেলের নাম দিহান। ঢাকা কলাবাগানের ঘটনা। এই যে 3-4 দিন ধরে পেপার পত্রিকাতে অনেক লেখালেখি হইতেছে অনলাইনে। মা পাঠাইছে মেয়েকে গ্রুপ স্টাডি করার জন্য। গ্রুপ স্টাডি হলো ছেলে মেয়ে মিলে একটা গ্রুপ করে সেখানে পড়াশোনা করে। 2-3 মাস ধরে এই পড়াশোনা করতেছে সম্পর্ক। গত 3-4 দিন আগে মেয়েকে কল করছে, আসো একটু পড়াশোনার ব্যাপারে কথা বলবো। মেয়ে গেছে, 4 বন্ধু মিলে তাকে গণহারে ধর্ষণ করছে, গণহারে ধর্ষণ করছে। এবং পরে এক বন্ধু হাসপাতালে নিয়ে গেছে, নেওয়ার পরে মারে কল করছে, মা চাকরিজীবী, বাবাও চাকরিজীবী। মা হাসপাতালে আসছে, আসার পরে দেখে ডেট, মারা গেছে। বাংলাদেশের ঘটনা, এই যে 3-4 দিন ধরে ঘটনা ঘটছে। আচ্ছা বলেন, ওই যে মেয়েটা যে ধর্ষিতা হলো, ওই মেয়েটা যে ধর্ষিতা হলো, এই সহশিক্ষার কুফল, ঠিক কিনা? যদি গ্রুপ স্টাডি করতে না পাঠাইতো, একটা 17-18 বছরের মেয়ে তাকে ছেড়ে দেওয়া, ছেলেদের সাথে অবাধে ছেড়ে দেওয়া, এটা কোনো বুদ্ধি বা বিবেক সম্পন্ন কোনো গার্ডিয়ানের কাজ না, ঠিক কিনা? গার্ডিয়ানের কাজ এটা হচ্ছে আজকে, এটা হচ্ছে আজকে সমাজের মধ্যে। একটা দুইটাতে খবর পাওয়া যায়, দেখে পেপার পত্রিকা আসছে। কি করবেন? জামানার দরদিশ। এখন 8ম শ্রেণীর বইয়ের মধ্যে, 8ম শ্রেণীর বইয়ের মধ্যে পর্যন্ত লিখতেছে, যদি ছেলে মেয়ে দুইজনের মতের ভিত্তিতে যদি যৌন চাহিদা পুরা করে, তাহলে সেটা কোনো দোষণীয় না। নাউজুবিল্লাহ বলেন। এটা শিক্ষা দিতেছে। কি করবেন? কি করবেন? এমন এক জামানায় এসে পড়ছি আমরা, কথা বললেও মুশকিল, কথা বললে জঙ্গি, কথা বললেও কোরআন হাদিসের কথা তো বলতেই হবে, ঠিক কিনা? কথা বলেন। ইমান যতক্ষণ আছে ইমানই কথা বলতে হবে। মৃত্যু তো একদিন তো মরতেই হবে, নাকি? আমার মৃত্যু কবে হবে? আমার মৃত্যু কবে হবে? আমার জন্মেরও 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। কত বছর আগে? কত বছর আগে? এরপরে কি করা হয়েছে? যে এই জুফাতিল কুলুব, কলমকে ভেঙে ফেলাইছে, আর ওই কাগজকে মিশিয়ে দিছে। সুতরাং আর লেখা হবে না, লেখা হয়ে গেছে। আমার মৃত্যু কোথায় হবে, কিভাবে হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন,
কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম। নবী আপনি বলে দেন, নবী আপনি বলে দেন, তুমি যদি ঘরের বিছানায় শুয়ে থাকো আর তোমার মৃত্যু যদি ময়দানে রাস্তাঘাটে লেখা থাকে, ঘরের বিছানা থেকে ওই ময়দানে গিয়ে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এরপর আল্লাহ পাক বলেন, নবী কথা বলে দেন, তুমি যদি ময়দানেও থাকো, রণাঙ্গনের মধ্যে পড়ে থাকো, আর তোমার মৃত্যু যদি ঘরে বিছনায় লেখা থাকে, তাহলে ওই ময়দান থেকে এসে তোমার বিছনায় তোমাকে মৃত্যুবরণ করতে হবে। ঠিক কিনা? মৃত্যু তো লেখা হয়েই গেছে, কোথায় মরবো, কোথায় মরবো, কিভাবে মরবো, লেখা তো হয়েই গেছে। মৃত্যু নিয়ে তো টেনশন কিসে? মুমিন মৃত্যু নিয়ে ভয় পাবে না। ঠিক কিনা? রাসূল বলেন, তুহফাতুল মুমিনি আল মাউত, মুমিনের জন্য মৃত্যু হলো মালিকের পক্ষ থেকে গিফট। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের প্রেসিডেন্ট যদি আপনার জন্য গিফট পাঠায়, ওইটা পেয়ে আপনি খুশি হবেন না বেজার হবেন? হ্যাঁ, আল্লাহ পাক বলেন, তুহফাতুল মুমিনি আল মাউত, মৃত্যু এটা মুমিনের জন্য গিফট আল্লাহর পক্ষ থেকে। কিন্তু মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে, মুমিন হতে হবে। বলতেছিলাম, গুনাহ করার পরে খারাপ লাগবে। হযরতে মুআয আসলামী রাদিয়াল্লাহু তাআলা আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা হয়ে গেছে। রাসূল আস্তে করে মুখ ফিরাই দিয়েছে, সামনে দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা হয়ে গেছে। আবার মুখ ফিরিয়ে নিয়েছে, আবার গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরিয়া অনুযায়ী কেউ যদি ব্যভিচার করে, জিনাহ করে, তার শাস্তি কি জানেন? সুবহানাল্লাহ। এখন তো এমন অবস্থা যে চুরি করছে ঢুকিয়ে দেয় জেলখানায়, জেলখানাতে যখন বাইরে বড় ডাকাত হয়ে বাইরে। ঠিক কিনা? ওই জায়গায় যে বড় বড় টেররদের সাথে সাক্ষাৎ হয়, বড় বড় ডাকাতদের সাথে সাক্ষাৎ হয়, তাদের থেকে অভিজ্ঞতা নিয়ে শেষরাসর ঢোকে বড় ডাকাত হয়ে বাইরে সেই জায়গা থেকে। ইসলামী শরিয়া অনুযায়ী যদি বিচার কার্য সমাধান করা হতো, ইসলামী শরিয়া কি বলে? 3 দিরহাম পরিমাণ চুরি করছে, তুমি হাত কেটে দাও। কোথায় হাত কাটবে? ওই গ্রামগঞ্জের মধ্যে না, সাতরবাজার জামে মসজিদের জুম্মার দিনে সমস্ত মুসল্লির সামনে, নামাজ শেষ, মুসল্লিরা বেরিয়েছে, সব মুসল্লির সামনে চুরি করছে, হাত কেটে দাও। আচ্ছা বলেন, এরকম যদি একজনের হাত কাটে, চুরি কি বাড়বে না কমবে? হ্যাঁ, চুরি কমে যাবে। ব্যভিচার করছে, জিনা করছে, তার শাস্তি কি? যদি বিবাহিত হয়, তাকে বুক পর্যন্ত মাটির তলে গাড়ো, বুক পর্যন্ত মাটির তলে গেড়ে স্থানকে সার করো, তাকে পাথর মেরে শেষ করে দাও। একটা যদি এরকম করে, একটা ঢাকা বাইতুল মুকাররম মসজিদের ওই জায়গায় একজন ব্যভিচারকে এরকম শাস্তি দিয়ে সারা বাংলাদেশে লাইভ কাস্ট করলো, সবাই দেখলো। আচ্ছা বলেন, দর্শন বন্ধ হবে না? ব্যভিচার বন্ধ হবে না? মানুষ সৃষ্টি করছেন কে? হ্যাঁ, এই যে মোবাইলটা যিনি সৃষ্টি করছেন, মোবাইলটা যে কোম্পানি বানাইছে, এই মোবাইলের ক্যাটালগ সে কোম্পানি দিছে না? কিভাবে মোবাইল চালাইতে হবে, মোবাইলের মধ্যে সমস্যা কি, কতটুক র্যাম, কতটুক রম, কি আছে না আছে, সব কিছু কোম্পানি বলে দিছে না? তো মানুষ যিনি সৃষ্টি করছেন, সৃষ্টিকর্তা আল্লাহ পাক, তার স্বভাব কি হবে তিনি জানেন না? তার স্বভাবকে সংশোধন কোন তরিকায় করতে হবে এটা কি জানেন? কে জানেন? ঘুম আসতেছে আপনার? হ্যাঁ, আল্লাহ পাক জানেন। হযরত মুআয আসলামী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি। ঠিক আছে, মাটির তলে গাড়ো, বুক পর্যন্ত গাড়ছে, গায়ের চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতেছে। চিন্তা করেন, সে জানে আমাকে পাথর মেরে শেষ করে দেওয়া হবে, কেউ জানে না দুনিয়ার, জানেন কে? আল্লাহ পাক। হযরত মুআয আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের ভয়ে মুআয আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের ভয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিনা করে ফেলছি। এক সাহাবীর শরীরের মধ্যে সামান্য একটু রক্ত এসে লাগার সঙ্গে সঙ্গে একটু সামান্য নাক ছিটকে এলো। আরে জিনাকারের রক্ত শরীরে লাগলো নাকি?
এই খবর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বিশ্বনবী বলেন, আরে কার সম্পর্কে তোমরা এই কথা বলতেছো? তোমরা তাকে জিনাকার বলো না, জিনাকার বলো না, তোমরা তাকে তওবাকারী বলো। কি বলো? তওবাকারী। সে এমন তওবা করেছে, ইয়াসরিব অর্থাৎ মদিনার অপর নাম ইয়াসরিব, মদিনার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যত মানুষ আছে সমস্ত মানুষকে যদি এর তওবাকে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাওয়াজ হইল না? প্রত্যেকের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রত্যেকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য ভাইরা, গুনাহ তো হয়ে যাবে, কিন্তু গুনাহ হলে কি করতে হবে? কি করতে হবে? তওবা করতে হবে। গুনাহ করার পরে তওবা করতে হবে, তাহলে সে মুমিন। তাহলে সে মুমিন। আর গুনাহ করার পরে যদি অনুশোচনা না আসে, কোন রকমের অনুশোচনা আসে না গুনাহ করার পরে, তাহলে সে মুমিন না। তাহলে সে মুমিন না। এই জন্য ভাইরা, এই যে একটা মাপকাঠি আপনাদের দিয়ে গেলাম, সেটা হলো যে গুনাহ, নেকির কাজ করলে ভালো লাগা, আর গুনার কাজ করলে সে কি? ঈমানদার, মুমিন। এই ঈমানদার যতক্ষণ পর্যন্ত মানুষ না হবে, এই ঈমান যতক্ষণ পর্যন্ত মানুষের হৃদয়ের মধ্যে না আসবে, অতটুক সময় পর্যন্ত মুসলমানের ভাগ্যের পরিবর্তন হবে না। আপনি যেখানেই যান না কেন, চাঁদের দেশে চলে যান, মঙ্গল গ্রহে চলে যান, আল্লাহ পাক আপনাকে তুর্কিস্তানের রাস্তা এদিকে, আর ফিলিস্তিনের রাস্তা এদিকে, ঢাকা যাবেন এদিক দিয়ে, আর খুলনা যাবেন এদিক দিয়ে। আপনার যাইতে হবে, গন্তব্য হলো ঢাকা, আপনি খুলনার গাড়িতে উঠলেন, আপনাকে পৌঁছবে খুলনা? পৌঁছবে? পৌঁছবে। আপনাকে যাইতে হবে কোথায়? ঢাকার গাড়িতে উঠতে হবে, ঠিক কিনা? কথা বলেন। আমরা রাস্তা পাল্টাই ফেলছি। এই জন্য ভাইরা, ঈমানকে পরিপক্ক করতে হবে। আমি আপনাদের সামনে আয়াত পড়ছি, আল্লাহ তাআলা এখানে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, হাদিসের মধ্যে ঈমান মাপার একটা স্কেল দিছে, আর আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে মুমিনের সিফাত অনেক জায়গায় অনেক ভাবে বয়ান করছেন। আমি যে আয়াত পড়েছি এখানে আল্লাহ তাআলা 5টা কোয়ালিটি বয়ান করছেন। কয়টা? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলে দিয়েছেন, তুমি যদি দুনিয়ায় সম্মান চাও, আখিরাতে সম্মান চাও, তুমি দুনিয়ায় যদি ইজ্জতের রিজিক চাও, আখিরাতের ইজ্জতের রিজিক চাও, তাহলে 5টা কাজ করতে হবে। মুমিনের সিফাত বয়ান করছেন, সে হলো মুমিন। কে? ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর কথা জিকির করা হয়, আল্লাহর কথা স্মরণ করা হয়, তাদের হৃদয়টা গলে যায়। সুবহানাল্লাহ বলেন। হৃদয়টা কি হয়? গলে যায়। হৃদয়টা নরম হয়ে যায়। আল্লাহ পাকের কথা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসিদ্ধ ঘটনা আছে না? লম্বা ঘটনার দিকে যাইতেছি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সুরতে এসে বলছে যে, আপনাকে আমি এমন একজনের নাম বলবো, হ্যাঁ, আপনি আমাকে কি দিবেন? কার নাম বলবো আর কি দিব? জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতেছে, কার নাম বললে তুমি আমি কি দিব? কার নাম শুনাইতে চাও তুমি? আমি এমন একজনের নাম নিব, যদি আপনার ভালো লাগে আপনি কি দিবেন? তুমি বলো, আমার সবচেয়ে প্রিয় জিনিসগুলো দিয়ে দিব তোমাকে। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ। কি বললেন? বলেন আল্লাহ, মুহাব্বতের সাথে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের এত ভালো লাগছে, এত ভালো লাগছে। ওনার বিশাল উটের পাল ছিল। কিসের পাল? উটের পাল তোমারে দিয়ে দিলাম। কার একবার বলো। আবার বলছেন আল্লাহ, বলে গরুর পাল ছিল, গরুর পাল দিয়ে দিচ্ছে। আবার বলো।
কি দিবেন? আমার যা আছে সব তোমারে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নাম শুনলে, আল্লাহর জিকির শুনলে দিলের মধ্যে ভালো লাগবে। ওয়াজিলাত কুলুবুহুম, হৃদয়টা গলে যাবে। হৃদয়টা কি হবে? এক নম্বর কোয়ালিটি। কয় নম্বর কোয়ালিটি? 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তাদের সামনে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাহলে তাদের ঈমান বেড়ে যাবে। ঈমান কি হবে? ঈমান বৃদ্ধি পাবে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়। আমরা তো কোরআন পড়তে জানি না, কোরআনের সাথে সম্পর্ক নেই আমাদের। অত্যন্ত দুঃখজনক কথা এটা। এই কোরআনকে যে ধরবে, খুদার কসম, এই কোরআনকে যে ধরবে, এই কোরআন তাকে ছাড়বে না। আর কোরআনকে যে দূরে সরিয়ে দিবে তাকেও কোরআন ছাড়বে না। কোরআনকে যে ব্যক্তি পাকড়িয়ে ধরবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন 2 জিনিস সবচেয়ে বড় সুপারিশকারী। বিশ্বনবী বলেন 2 জিনিস সবচেয়ে বড় সুপারিশকারী। 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর সিয়াম। বিশ্বনবী বলেন যে ব্যক্তি কোরআনকে সুন্দর মতো তেলাওয়াত করে, কোরআনকে রাত জেগে কোরআন পড়ে আর চোখের পানি ফেলে, কোরআন তেলাওয়াত করে আর চোখের পানি ফেলে, কোরআনের সাথে মহব্বত ছিল, কোরআনের সাথে ভালোবাসা ছিল। বিশ্বনবী বলেন এই ব্যক্তি ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে যখন তাকে কবরস্থ করা হবে, এই কোরআন মানুষের সুরত ধরে কবরের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা ডান মাথার কাছ দিয়ে আসার চেষ্টা করবে, কোরআন মানুষের সুরত ধরে সেখানে বেড়া দিয়ে ফেলবে, ঢাল হয়ে যাবে। পায়ের দিক দিয়ে ফেরেশতা আসতে যাবে, কোরআন ঢাল হয়ে যাবে। ডান দিক থেকে আসতে যাবে, কোরআন ঢাল হয়ে যাবে। বাঁ দিক থেকে আসতে যাবে, কোরআন ঢাল হয়ে যাবে। তখন ফেরেশতারা আল্লাহ পাকের কাছে বলবে যে আল্লাহ, হে আল্লাহ তাআলা, এই কবরে তো আমরা ঢুকতে পারতেছি না, কারণটা কি? বিশ্বনবী হাদিসে শরীফের মধ্যে বলেন কোরআন আল্লাহ পাকের সঙ্গে তর্ক করবে, আল্লাহ পাকের সঙ্গে তর্ক করবে। কোরআন বলবে আল্লাহ পাক তোমার এই বান্দা আমাকে রাত জেগে জেগে তেলাওয়াত করেছে, আমাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, বুকে জড়িয়ে নিয়েছে, আমাকে চোখের সঙ্গে লাগিয়েছে, বুকে জড়িয়ে নিয়েছে। হায় আল্লাহ তাআলা, হে আল্লাহ তাআলা, তোমার এই বান্দাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত, জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি তার থেকে পৃথক হব না। বিশ্বনবী বলেন আল্লাহ পাক কোরআনের সুপারিশকে কবুল করবেন। কোরআনের সুপারিশকে কবুল করে ওই হামিলে কোরআন, যে কোরআনের সঙ্গে মহব্বত ছিল, ভালোবাসা ছিল, ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। আল্লাহু আকবার। দুঃখের বিষয় ভাইরা, কোরআন আজকে আমরা পড়তে জানি, কোরআন পড়তে জানি না। হ্যাঁ, কোরআন পড়িও না, কোরআন পড়িও না। কোরআনকে যে ধরবে তাকে কোরআন জান্নাতে না নিয়ে পর্যন্ত ছাড়বে না। কোরআনকে যে ছেড়ে দিবে, এই কোরআন তাকে জাহান্নামে না নিয়ে পর্যন্ত ছাড়বে না। এজন্য আল্লাহ পাক বলেন মুমিনের দ্বিতীয় কোয়ালিটি হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হবে, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে, ঈমান বৃদ্ধি পেতে থাকবে। এজন্য ভাইরা কোরআন তেলাওয়াত করা চাই বেশি, যে যতটুকু পারে। আপনি একজন যে কোরআন পড়তে পারে তাকে ঠিক করেন, কোরআন যে পড়তে পারে তাকে ঠিক করেন। ছেলেকে পড়াইতেছেন, ইংলিশ মিডিয়ামে পড়াইতেছেন, ভালো ভালো স্কুলে পড়াইতেছেন, কোচিং করাইতেছেন, প্রাইভেট পড়াইতেছেন, সপ্তাহে 3 দিন পড়ায়, মাসে 4,000, 5,000, 6,000, 7,000 টাকা বেতন দিতেছেন, অথচ আপনার এই ছেলে কোরআন পড়তে পারেন, এই ছেলে কোরআন পড়তে পারেন। আপনি কোরআন পড়ানোর জন্য একজন হুজুর রাখেন, তাকে ভালো সম্মানজনক বেতন দেন। ছোটবেলায় যদি ছেলের হৃদয়ে কোরআনের নকশা জমে যায়, এই ছেলে নাস্তিক হবে না, ঠিক কিনা? এই ছেলে নাস্তিক হবে না, মুরতাদ হবে না। এই ছেলে কোরআনের নূর তাকে হেদায়েতের পথে চলাবে, ঠিক কিনা? আর আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি, হুজুর এখন সময় আছে নাকি? ইলম শিখার সময় মিনাল মাহদি ইলাল লাহাদ, দুনিয়া থেকে কবর পর্যন্ত ইলম শিখার সময়। আল্লাহু আকবার। এজন্য কেউ যদি কোরআন শিখার নিয়তে শুরু করে, কোরআন শিখার নিয়তে শুরু করে, আপনি আলিফ বাতাসাই পড়তে থাকেন, সই শুদ্ধ করে আলিফ বাতাসে আপনি শিখতে থাকেন, শিখতে 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 আলিফ বাতাসা
5টা অক্ষর আপনি শিখতে থাকলেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করনেওয়ালা হিসেবে আপনাকে কিয়ামতের ময়দানে উঠাবে। সুবহানাল্লাহ, কত আস্তে হয়ে গেল। তাই জন্য কোরআন শেখেন। কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। যে পারি আলহামদুলিল্লাহ, যে পারি না সে সহি শুদ্ধভাবে কোরআন শিখবে। আমরা বিভিন্ন পেপার পত্রিকা ম্যাগাজিন পড়ার সময় পাই, কোরআন যে পড়ে সে আল্লাহর সাথে কথা বলতেছে। কার সাথে কথা বলতেছে? আল্লাহর সাথে কথা বলতেছে। সেজন্য কোরআন তেলাওয়াত। আল্লাহ বলেন দ্বিতীয় কোয়ালিটি, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বাড়তে থাকবে। তৃতীয় কোয়ালিটি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। এরা ভরসা করবে কার উপরে? ভরসা করবে কার উপরে? না কোনো দলের উপরে, না কোনো নেতার উপরে, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুক। যে ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করবে, যে ব্যক্তি আমি আল্লাহ পাকের উপরে ভরসা করবে, ফাহুয়া হাসবু, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাকই যথেষ্ট হয়ে যাবে। এজন্য ভরসা কার উপরে? আল্লাহর উপরে। তৃতীয় নম্বর কোয়ালিটি, তো লম্বা কথা আমি একেবারে সংক্ষেপে বলে যাচ্ছি। 3 নম্বর কোয়ালিটি হলো যে মুমিন হবে সে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভরসা করবে আল্লাহ পাকের উপরে। আমার রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? দৌলতের মালিক কে? আল্লাহ পাক। ওই যে একটা ঘটনা লিখছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, এক চোরের দল যাইতেছে, চোরের দল, ডাকাতের দল, রাত ধরে ডাকাতি করছে। ডাকাতি করে সকালবেলা গাছতলা বসে টাকা পয়সা ভাগাভাগি করতেছে। এখন দেখে একটা খেজুর গাছের মাথা নেই। খেজুর গাছের কি নাই? মাথা নেই। খেজুর গাছ মরে গেলে মাথা পড়ে যায় না? তাই যে একটা পাখি উইরে উইরে খাবার নিয়ে যায় ওই জায়গা দিতেছে, খাবার নিয়ে যায় ওই জায়গা দিতেছে। আল্লাহ পাক যাকে হেদায়েত করবেন তাকে বিভিন্ন রাস্তা আল্লাহ পাক তার জন্য খুলে দেন। হেদায়েত যাকে দিবেন। ডাকাতের সর্দার করতেছে, ওই পাখিটার ভিতরে খাবার দিতেছে, তোর পাখির বাচ্চা আছে, যা পাখির বাচ্চা ধরে নিয়ে উঠছে। উঠার পরে দেখে যে ওই জায়গায় একটা সাপ হা করে আছে। কি হা করে আছে? সাপ। তলোয়ার ছিল, তলোয়ারের মাথা দিয়ে খুঁচা দিয়ে নিচে ফেলে দিয়েছে সাপটা। দেখে যে কানা, 2 চোখে কি কানা। একটা কানা অন্ধ সাপকে গাছের মধ্যে রাইখে আল্লাহ পাক পাখির মাধ্যমে তাকে রিজিক দিতেছে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে ডাকাত সর্দারের চোখ খুলে গেল। ডাকাত সর্দার বলল, একটা অন্ধ সাপকে যদি আল্লাহ পাক পাখির মাধ্যমে গাছের উপরে খাওয়াইতে পারে রে, তাহলে ওই আল্লাহ পাক আমাদের এই আশরাফুল মাখলুকাত মানুষকে কেন খাওয়াইতে পারবেন না? তওবা করে ডাকাতি ছেড়ে দিল। সুবহানাল্লাহ বলেন। ভরসা কার উপরে? আল্লাহ পাকের উপরে। রিজিকের মালিক আল্লাহ। আজকে রিজিকের জন্য মানুষ এদিক ওদিক ছুটাছুটি করে না। আমার রিজিক তার হাতে লেখা। আমি যদি তাওয়াক্কুল করি ইজ্জতের সাথে আসবে, তাওয়াক্কুল না করি ওইটা আসবে বেইজ্জতির সাথে। কিসের সাথে? হাদিসের মধ্যে আসসালাম আনতুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কালিহি। মুসলিম শরীফের হাদিস, নাম আনতুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কালিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। বিশ্বনবী বলেন, শোনো, যেরকম তাওয়াক্কুল করা দরকার ওইভাবে তাওয়াক্কুল যদি তোমরা করতে পারো, যেইভাবে ভরসা করা দরকার ওইভাবে ভরসা যদি তোমরা করতে পারো, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে পাখির মতো রিজিক দান করবে। কার মতো? পাখিকে। তাগদু খিমাসা, সকালে খালি পেটে বের হয়, ওয়া তারুহু বিতানা, আর ঘরের মধ্যে আসে পেট ভইরে, ঘরের মধ্যে আসে। ঠিক কি না? গাছে পেঁপে পাকছে, সর্বপ্রথম খবর পায় কে? হ্যাঁ, কলার ছড়া, এই সুন্দর সুগ্রী কলা, বিশাল এক ছড়া, জানিও না কি অবস্থা, কিন্তু পাইকে গেছে। এটা খায় কে আগে? আল্লাহ পাক বলে, তুমি তাওয়াক্কুল করো, পাখি তাওয়াক্কুল করো ভালো মতো,
পাখির মতো রিজিক তোমাকে আমি খাবো। আল্লাহু আকবার বলেন। তাহলে মুমিনের কোয়ালিটি কি হবে? আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপর ভরসা করবে। চতুর্থ নম্বর কোয়ালিটি আল্লাযীরা কি করবে? চতুর্থ নম্বর কোয়ালিটি, সে কি করবে? আল্লাহর রাহে খরচ করবে। আল্লাহর রাহে খরচ করবে। আল্লাহ পাক তাকে যা দিয়েছেন সেই পয়সা, টাকা পয়সা কার রাহে? কার রাহে খরচ করবেন? এই টাকা পয়সার মালিক কি আমি নাকি? হ্যাঁ, এগুলো তো আমানত। এগুলো কি আল্লাহ পাক দিয়েছেন, কিছুতে নাড়াচাড়া করতেছে। আল্লাহ পাকের আমানত নারাজ। আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে খরচ করবে। এই জন্য ভাইরা, আমরা নিজেদের সম্পদকে করায়ত্ত করে রাখি, যে সম্পদ নিয়ে আমরা দুনিয়া থেকে যাব। কেমন যেন এরকম আমাদের অবস্থা। এই সম্পদ নিয়ে যেতে পারবো? হ্যাঁ, যেতে পারবো না। এই যে আপনি ফরিদপুরের বড় বড় ধনীদের দিক দেখেন, কেউ যাইতে পারছে? যেতে পারে না। রাজা বাদশাহ, এই কত বড় বড় ঐতিহ্য তাদের পড়ে আছে, কেউ কিচ্ছু নিয়ে যেতে পারে না। কিছু নিয়ে যেতে পারছে? যাইতেও পারবে না, খালি হাতে যেতে হবে। কি হাতে যেতে হবে? সম্রাট আলেকজান্ডার যখন মারা গেল, ওনাকে অনেকে আবার জিলকারনাইনও বলে, কিন্তু তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সম্রাট আলেকজান্ডার লিখছেন। সম্রাট আলেকজান্ডার যখন মারা গেল, মারা যাওয়ার আগে তার সাথীদেরকে বলছে, এই আমার লাশ যখন কফিনের মধ্যে নিবা, তখন দুই হাতটা বের করে দিবা, দুই হাতটা বের করে দিবা। জিজ্ঞাসা করলো সম্রাট, কারণটা কি? আপনার দুই হাত বের করে দিব, কারণটা কি? সম্রাট বলল, দেখো, গোটা বিশ্ববাসী যাতে আমার থেকে মেসেজ নিতে পারে। কি মেসেজ? আমি মাশরিক থেকে মাগরিব, পূর্ব পশ্চিমের বাদশা ছিলাম, গোটা বিশ্বের বাদশা আমি ছিলাম। আজকে দুনিয়া থেকে আমি চলে যাচ্ছি, আমার চাকর নকর, হীরা জহরত মণি মুক্তা, সাম্রাজ্য, ক্ষমতা, টাকা পয়সা, কোনো কিছুর কোনো অভাব ছিল না। আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, রিক্ত হস্তে, সিক্ত হস্তে দুনিয়া থেকে যাচ্ছি, খালি হাতে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। গোটা বিশ্ববাসী এটা দেখো, দুনিয়া থেকে যখন যেতে হবে কিভাবে? কিভাবে? খালি, কিচ্ছু নিয়ে যেতে পারবো না, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। যাদের জন্য রেখে যাব, আমার দমটা বের হওয়ার সাথে সাথে ঘরতে বের করে দিবে। কোন জায়গাতে বের করবে? লাশটা ঘরেতে বের করে দেবে। কেন রে ভাই? জীবিত থাকা অবস্থায় ঘরে থাকতে পারছে, এখন মরে গেছে, ঘরে থাকতে পারবে না? কেন ঘরে থাকতে পারবে না? হ্যাঁ, দেখছেন, এই ঘরটা তো আপনার টাকারই করা। ঘরটা কার টাকার করা? এগুলো বাস্তব কথা। এগুলো কি কথা? বাস্তব কথা। ঘরটা কার টাকার করা? আপনারা ঘর থেকে বের করে বারান্দাও না, ওই যে বাইরে মাটিতে শুয়ে রাখছে, মাটিতে শুয়ে রাখছে। শরীরের উপরে একটা ভালো চাদরও দিবে না। শোকেস ভরা দামি দামি চাদর, আলমারি ভরা দামি দামি চাদর। বলবে যে একটা চাদর দাও, দামি চাদরও দিবে না। ওই যে যেটা ব্যবহৃত পুরান চাদর, ওইটা পাঠাই দিবে। অথচ আপনার টাকার কিনা চাদর শোকেস ভরা, ঠিক কিনা? দিবে না। আর বড় লোকটা গ্যারেজে দিয়ে দেয়, ভয় লাগে, ভয় লাগে, মারা গেছে, ওই সে পাঠায় দেয়। ওই ফরিদপুরে তো ডায়াবেটিক্সে পাঠায় দেয়, হ্যাঁ, বাস ওখানে রেখে দেয়, একদিন দুই দিন। এটা হলো আমার জীবনের বাস্তব নমুনা। এটা এরকম হবে, শ্বাস বের হয়ে যাওয়ার সাথে সাথে আমার কোনো মূল্য নেই। এই যে মানুষ মারা যায়, তাকে কি বলে? লাশ বলে না? লাশ, ও ভাই, কি বলে? লাশ মানে কি? লাশ, লা মানে কি? লা, আরে সবাই জানে লা মানে কি? নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে কি? লা মানে শিন, লাশ। ওই শিন হলো একটা অব্যয়, একটা জমির বলে আরবিতে। শিন হলো অব্যয়, মানে উসমে, অর্থাৎ তাহার ভিতরে কিছুই না, তার ভিতরে তাহলে কিছু ছিল। ওটা যখন বের হয়ে গেছে, তখন আমি, আমার মূল্য চলে গেছে। যে ঘর বানাইছি মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে, ঘরতে বের করে দিছে। যে খাটটা কিনে আনছি ভালো ফার্নিচারের দোকান থেকে 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে আমি ঘুমাবো, ওই খাট থেকে নামাই দিছে। দামি চাদর কিনছি বিছায় ঘুমাবো, চাদরও দিতেছে না, ভালো কাপড়ও দিতেছে না। এটা আমার আপনার জীবনের বাস্তব নমুনা। এরকম হবে। এজন্য
নিজেরটা নিজে করে যেতে হবে। নিজেরটা এক নম্বর হলো ইমান বানিয়ে যেতে হবে। কি বানিয়ে যেতে হবে? আর আমার মাল দৌলত এগুলো আল্লাহর রাহে খরচ করে যেতে হবে। আমি যদি খরচ করে যাই তাহলে এই জায়গা থেকে ইল্লা বিসাদাকাতিন জারিয়াতিন, সাদকা জারিয়া হিসেবে আমার কবরের মধ্যে ফ্লাক্সি হইতে থাকবে নেকিগুলো। সুবহানাল্লাহ বলেন। কবরের মধ্যে অটোমেটিক ফ্লাক্সি হইতে থাকবে, কেউ না পড়ুক, আপনি যে দিয়ে গেছেন এইগুলোর দ্বারা আপনার কবরের মধ্যে ফ্লাক্সি হইতে থাকবে টাকা পয়সা, ঠিক কিনা? এই জন্য মাল দৌলত এগুলো আমার আপনার না, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের আমানত। এই আমানতটাকে আমি আপনি নাড়াচাড়া করতেছি। এজন্য এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, শুরু থেকে আবার বিশেষ বিশেষ অংশগুলো আমি বলে দিচ্ছি। আজকে সারা দুনিয়ায় মুসলমানের এই অধপতনের মূল কারণ হলো তার পাওয়ার নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? পাওয়ার। কি পাওয়ার? ইমানি পাওয়ার। কোয়ান্টিটি আছে, মুসলমানের সংখ্যা অনেক, কিন্তু কোয়ালিটি নেই। কি নাই? কোয়ালিটি নেই। এই জন্য কোয়ালিটিকে বাড়ানোর জন্য ইমানি পরীক্ষা দিতে হয়। কি দিতে হয়? ইমানি পরীক্ষা দিলে আপনার ইমান বাড়বে, ইমান কোয়ালিটি সম্পন্ন হবে। যেই কোয়ালিটি সম্পন্ন ইমান নিয়ে আপনি দুনিয়ার জিন্দেগিতে সুখে শান্তিতে থাকতে পারবেন, আখিরাতের জিন্দেগিতে সুখে শান্তিতে থাকতে পারবেন। ইমান মাপার পাল্লা দিছি না, মিটার দিছি না? হাদিস থেকে 2টা, কোরআন থেকে 5টা। হাদিস থেকে 2টা, কোরআন থেকে 5টা। এখন এই যে আমার হায়াত শেষের দিকে আমি চলে যাব, পরকালের জন্য তো একটু ডিপোজিট করে যেতে হবে। মানুষ ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে, এটা তো ফিক্সড ডিপোজিট না, 2 দিন পরে আমার হায়াত শেষ হয়ে যাবে। এই জন্য আখিরাতের জন্য ডিপোজিট করতে হবে, ঠিক কিনা? মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমার কাছে যেটা শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে যেটা জমা দিবা ওটা থেকে যাবে। এটা কি হবে? থেকে যাবে। এই জন্য আপনাদের এখানে এই যে কি বলে এটারে